আমারে সম্মানিত প্রিন্সিপাল হুজুর একটু নির্দেশনা দিয়েছেন আমি একটু মেরাজের কথাটা বলার জন্য, তা আমি একটু বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। পড়ে আমিন। প্রথম আমি 10টা তাৎপর্য বলবো, অনেকগুলো তাৎপর্য আছে। এরপরে 14 দফা কর্মসূচি হুজুর আল্লাহ থেকে নিয়ে আসছেন সূরাতুল ইসরাতে, কর্মসূচিগুলো সংক্ষেপে বলে দেব। এরপরে 21 রকমের জাহান্নামীদেরকে দেখেছেন, কারে কেমনে মারে, কেমনে কেমনে কোবায়, সাইজ করে, ঠিক না রে? আর বৈজ্ঞানিক দৃষ্টিতে যেন প্রায় 20-30টা সূত্র আছে, সূত্রগুলা যা পারি বললাম আর কি। আর এর আগে আপনারা চাইলে আমিও চাইলাম, ঠিক নেই? ছাত্ররা যদি শিক্ষকের ছুটি দিয়ে যাইব আরো শিক্ষকের সুবিধা, ঠিক না? এক জায়গাতে তো মাল কামাই আছে, অসুবিধা কি? তোরা যা আবার হোমস আমিন কো। এটা সম্পর্কে আমি কিতাব লিখছি, বিশ্ববিখ্যাত কিতাব আল্লাহর অশেষ রহমতে বাংলার জমিনে, আল মেরাজুল ইমামিল মুরসালিন সাল্লাল্লাহু, 113টা কিতাবের রেফারেন্সে বড় বড় করে লিখছি কিতাবটা আল্লাহর রহমতে। ওখান থেকে আপনারা তথ্য উপাত্ত বলে নিবেন ইনশাআল্লাহ। কথা শেষ। তো আল্লাহ এমন হেকমতুল্লাহ রে, আয় করলে তো কই আল্লাহ বহুত চালাক, ওই আর কি, আল্লাহ আমার দোষও বেশি। তো মিডল পয়েন্টে আল্লাহ সূরাতুল ইসরা নাযিল করছে, এদিকে 15 পারা, এদিকে 15 পারা, মানে 15 পারার মধ্যখানে সূরা ইসরা। এর পয়লা আয়াতে আল্লাহ আমাদের হোসেনপুরে ওয়াজ করতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার প্রিয় হাবিবকে রাত্রিবেলা ভ্রমণ করাইছেন। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত টার্গেট কি? আর এর চতুর্দিক তিনি বরকতান্বিত করে দিয়েছেন। টার্গেট লিনুরিয়াহু, আমি যাতে আমাকে আমার হাবিবের কদরতের কলকারখানা সব দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। বালাগাতের কায়দা ইলতিফাত, এদিক সেদিক দৃষ্টি আকর্ষণের ক্ষতি বেড়ে মুখাতাবের দৃষ্টি আকর্ষণের লাই প্রথমে গায়েবের শিখে সুবহানাল্লাহ আসরা, তিনি ভ্রমণ করে, তিনি মানে কি? এরপরে মোতাকাল্লিমের শিখে লিনুরিয়াহু, যাতে করে আমি আমার হাবিবের দেখাইতে পারি, এর মোতাকাল্লিম। আবার তিনি আবার গায়েব হয়ে যায়, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সে মহিয়ান শরিয়ান কর্তা সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সে কে? আল্লাহ। কথা কি বুঝছেন? আল্লাহর হাজার হাজার গুণবাচক নাম থেকে যেন সামি আর বাসির বলছি। টার্গেট কি? আমি সব শুনি আর দেখি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন, আমি বিভিন্ন কিতাবে কোরআন সুন্নাহ দেখেছি আল্লাহর নাম 1000, ওয়া আলফুন ফিত তাওরাত আর 1000 তাওরাতে দেখেছি, ওয়া আলফুন ফিল ইনজিল আর 1000 ইনজিলে, ওয়া আলফুন ফিল জাবুর আর 1000 জাবুরে, এগুলো 4000, ওয়া আলফুন ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল যালিকাল আলফু ইলা আলামিল বাশারি, আর 1000 লোহে মাহফুজে আছে যেটা তিনি দুনিয়ার কাউকে জানান নাই, তাইলে বুঝা গেল 5000। এই 5000-এর ভিতরে উনি সনদ দিয়েছিলাম আজিদুল্লাহু আসলাম, এটার আমি কোনো ভিত্তি পাই না, তবে বিভিন্ন কিতাবে পাইছি, এই জন্য কথাটা ইলমে নবুয়তের কথাটা দিয়ে দিছি। তাইলে আল্লাহর নাম শুধু 5000 নয়, আরো বেশি কম থাকতে পারে, ঠিক কিনা? এই অসংখ্য নাম থেকে এরা 2টা নাম ইউজ করছে আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে যাইয়া, মানে তিনি স্বামী এবং বাসির, সবকিছু শোনে এবং দেখে। টার্গেট এলো আমার নবীর মেরাজের, এলো কারা কারা মার্কেটিং করো, কিতা কিতা কব ব্লগারে, তারপরে তুমি টক শুতে আমার নবীর মেরাজের বিরুদ্ধে কিতা কিতা ক, সব আমি শুনি। আর কারা কারা ক তোমার সবাই আমি চাই লইছি, ওই সময় মতো জায়গা মতো কন্যা সাইজ করি সারিও, ঠিক নিও। এই জন্য কয় আগে কিন্তু তোর কথা শুনি, তোরে দেয় বৈজ্ঞানিকেরা ক কি এর মেরাজ। আজ থেকে 20 বছর আগে যদি কোনো লোকে কইতো, কোনো বৈজ্ঞানিকে কইতো, আমি সাইরেনাল লোয়া দিই সারা বিশ্ববাসীর কথা শুনাই, আর মাটির ভিতরে মহিলা দেয়াই, তার মানে ইলি তো কইতো তুই তো পাগল হয়ে গেছ, গ্লাস কি মাটি নি? কথা কয় না, গ্লাস মাটি ন,
আমার মাটির ভিত্তি লন্ডনে জসিমের বউ ফোন দিছে, দেখ কি সুন্দর আমাকে হোসেনপুরে দেয়া জানি রে ব্যাগ মিলে সাইরা লোয়া বেচতে আছে 1,20,000 টাকা আইফোন। কি ফোন? আল্লাহ কহ তোরা দে গেলে ঘটনা ঘটালালি মাড়ি দি কুত্তার করে মাটির মেয়েদে তুই মহিলা দেশের গ্লাস বানালাইছ ডিসপ্লে তুই সাইতে আস। তাইলে আমি আমার হাবিবের এই মাটির পৃথিবী থেকে আরশ আজিম লই যেতাম হারি সব কিছু দেখাইতে আমি আল্লাহ সক্ষম। আর নবীর বিরুদ্ধে কথা কবি, তোর কথা কিন্তু শুনি ওর তুই কিতা কিতা কসের তুই কে তোরা সাহায্য তোর জাগা মতো এক কন্যা তোরে তোর বান্ধার গুলি এলেই ভাই ইতি আল্লাহ ইতি দেখছেন হাজার হাজার নাম থেকে নামিয়ে দুগা আনছে। এটা হলো টার্গেট। ঘুমাইনি কেন? হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম শ্রেষ্ঠ মুজিজার ভিতরে এটা একটা। আলহামদুলিল্লাহ। এটা থেকে আমরা কি শিখবো? আমরা শিক্ষণীয় জিনিসগুলো আজকে আমরা নিব। একটা মেরাজ থেকে আমরা জীবনের পাথেও আমরা পেতে পারি ইনশাআল্লাহ। রেডি নি? প্রথম হইলো এই মেরাজ কত তারিখে ঘটছে এটা নিয়ে 22টা কাউল আছে, সেটা কিতাব থেকে পড়ে যাবেন। তো আকসারের মত হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। সেদিন কি চাঁদের আলো বেশি না কম? এতক্ষণ হলো হঠাৎ দেশেন না, শরীরটা পালানো তো বেশি না কম? চাঁদের আলো কম না? আর একদিন আর চাঁদ ডুবি যাবে। কম আলোতে আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে আল্লাহ ঘটনাটা কেন ঘটালেন? এ কম আলোর ভিতরে ইন্টারন্যাশনাল ঘটনাটা দরকার ছিল রজব মাসের 15 তারিখ 14 তারিখ পূর্ণিমা রাত্রে বিশ্ববাসীর দেখাই দেওয়া। আল্লাহর টার্গেট হলো আমি আল্লাহ ইচ্ছে করলে হান্দার গেরাত ঘটনা ঘটাই দিতে পারি। 2 মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে মক্কা নগরীর কোরআনে কারিমে আল্লাহ কইছে গায়রে জারইন, এটা পরিত্যক্ত কোনো ফুল ফসল হয় না। প্রেমীয় গায়ের ফার্স সমনি ফার্ম যাইতো না, ফেনি যেতে হইব, সিটাং যাইতে হইব, অত্যাধুনিক একটা ভোরাক যেটার রানিং এটা রান হয়ে লাগবো, এটা নাট বল্টু খুললে ঠিক করতে হইব। তাইলে একটা পরিত্যক্ত অঞ্চল থেকে আল্লাহ কেন বিশ্ববাসীর শ্রেষ্ঠ ঘটনা ঘটাই দিলেন? আল্লাহ টার্গেট হলো আমি আল্লাহ ইচ্ছে করলে যেখানে উড়োজাহাজ নামতে পারে না, বিমান ল্যান্ড করতে পারে না, এমন জায়গাতে আমি ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাতে সক্ষম। 3 সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে কক্সবাজার হলানে সমুদ্র সৈকতে যাইলে 2000 টাকা ভাড়া দেয়। এরপর বুড়ারা যাচ্ছে চাইলে 2-3 টাকা ভাড়া দেয়, বাস ভাড়া। এরপরে বেডিরে খানা খাদ্য দিয়ে যায়, একটা প্রস্তুতি লাগে। নবীদের কোনো প্রস্তুতি নাই। যে সময় আল্লাহ মেরাজ রজনীতে মেরাজে নাই 52 বছর বয়সে, এ সময় হুজুরের উপরে শুধু মাছ চলে। তাইফের জমিনে মারি সাইজ, হুজুরের টাকার ব্যাংক খাদিজাতুল কুবরা ইন্তেকাল, হুজুরের কলজের টুকরা আবু তালেব দুনিয়াতে নাই, হুজুরের হিড়ের তলের মাড়ি নাই। এই সময় আল্লাহ বিশ্ববিখ্যাত তারপরে ঘটনা ঘটা দিয়েছে। আমি আল্লাহ ইচ্ছে করলে যাত্রীর প্রস্তুতি না থাকলেও ইন্টারন্যাশনাল ঘটনা সফর ট্যুর শিক্ষা সফর করা দিতে সক্ষম। এই আল্লাহ 52 বছর বয়স হয়ে গেছে হিজরতের আগে। এরপরে 4 যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বাস উঠতে তো বইনের মতো আকল থান লাগে, এটা কি সিট নাকি এত তো করিডোরে অতি যাবে। তো নবীর তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উম্মি নবী। আল্লাহ দেখাই দিছে এই উম্মি নবীর এডুইন গোল্ডিং মাইকেল কলিন্স নেইল আমস্ট্রং যেভাবে এত শিক্ষা দীক্ষার পর চাঁদের দেশও যায়, আমার নবী এত শিক্ষা ছাড়াও আয় কিন্তু ঘটনা ঘটাই দিতে পারি, নবীরে লই যেতে আমি আল্লাহ সক্ষম। 5 বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীরা কেনে ইচ্ছা ঘটনা আল্লাহ কহ আয় পারি। 6 মানবী কারিনের রহস্য। জিবরিল আমিন হুজুরের হুজুর পড়েন না ইকরা মুহাম্মদ ও মানবী কারিন আয়ারি না। আল্লাহ জাল্লা শানু তামাম বিশ্বকে দেখা দিছে, দেখ নবী কোনো পড়ালেখা জানে না, এডুইন গোল্ডিং মাইকেল কলিন্সের মতো কোনো পড়ালেখা জানে না। তাইলে ন জানি না লোকের আমি কেমনে লই গেছি। হোসেনপুর নির্বাচন হইল সকাল 8টা বাজে, প্রিজাইডিং অফিসার বাক্সা দেয়া কয়ে সিল আছে নিকো নাই তারপরে বিকাল 4টা বাজে বাক্সা ফুরাইয়া এরপরে বাক্সা ফুরাইয়া আবার রেজাল্ট ঘোষণা করে নির্বাচন সদর দপ্তর থেকে। আল্লাহ আল্লাহ শানু বিশ্ববাসীরে দেখাই দিছে দুনিয়ার মানুষের আরে ও দুনিয়ার মানুষেরা দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে সহিহ আল বুখারীতে কইছে মা নবী করিনাই হলে আজারিরা আমি আল্লাহ আমার আরশ আজিম নির্বাচন সদর দপ্তরে নিয়ে তার কলবেরে এমন ঠাসাই সিল মারি দিছি, এলএম ঢুকাই দিছি, কিয়ামত পর্যন্ত সকল বুদ্ধিজীবী সকল বৈজ্ঞানিকের সকল মানুষের সেরা টিচার। এই
জন্য এই ঘটনাটা আল্লাহ ঘটাইছে। 7, মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। চতুর্দিকে হেসে হুজুরের মাই, আহারে মাই সাইজ করিয়ে এলেছে হুজুরের মারি তাইফের জমিনও গরম আইলো মাই আর কোনে যাব। এই জন্য আল্লাহ ধৈর্য হারা হইয়েন না, তাই আল্লাহর কাছে মিটিং হইয়েন। এরপরে উন্নত ট্রেনিং। প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয় ভাই সাহেব, দেয়নি? পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি? সারদা দেয়নি রে। তারপরে সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়নি? দেয়। এরপরে আরো আছে প্রধান সেনাপতির ট্রেনিং, কিন্তু বাংলাদেশ হইতো না, হেরে দেয় চীন গেরাম, রাশিয়া গেরাম, আমেরিকা গেরাম, বালা রাষ্ট্রে দেয়। হেমিয়ারের ট্রেনিংটা উন্নত প্রযুক্তিতে শিখে দিলে এমি আয় তার অধীনে 3 লাখ সৈন্য আছে বাংলাদেশে, এই গুণের শিখাবো। এমনি 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 করে সকল নবীর ট্রেনিং হয়েছে দুনিয়াতে। নবী হইল সৈয়দুল মুরসালিন। এই সৈয়দুল মুরসালিনের ট্রেনিং এ দুনিয়া গেরাম দিলে ফসাইতো না। এই জন্য আল্লাহ নিজে গাড়ি হারাই দিছে, কোন নবী আইয়েন আপনার ট্রেনিং আর বাড়ি দিও। এই মহা অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার জন্য রব্বুল আলামিন তার আরশ মহল্লা হুজুরের কল করে নিয়ে গেছে। আরো ধরে আর সকল সৃষ্টির আশা পূরণের জন্য কয়েকটা তাৎপর্য কইম ভাই, 10টা পর্যন্ত 8টি হরি লিবি। আল্লাহ একদিন মিটিং কল করছে, রাত্র দিন চন্দ্র সূর্য হোসেনপুরের মাটি ডাড়ি ব্যাগ চলিয়েছে, 800 আজিম সহ আসমান জমিন সূর্য টুর্য করে বইছি। আল্লাহ কিতা করে আজ কিন্তু তোরা যে যেটা মুনাজাত দিবি কবুল করিলেন, দরখাস্ত কবুল। অথবা আমার সৃষ্টির সেরা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু এর চান্সে আবার হেরা দরখাস্ত করা শুরু করছে। দুনিয়াকে আল্লাহ আর কাছে মোহাম্মদের দেন। আল্লাহ আয় তো কত কুত্তা আইকবো মুতবো, আয় জমিনের তো বেলো নাই, আর কাছে সারা সৃষ্টিটা দেন। রাতে কো আল্লাহ দিয়েন না তোর কাছে, আর কাছে দেন। দিনে কো তোর তো সিটিং তুই তো আধার গেল যাবা, দিনে কো আল্লাহর কাছে দেন। সূর্য সামনে কো আল্লাহ এত কথাই শুনিয়েন না, আর কাছে দেন। সূর্য কো গোলাম রুদ তোরে আয় সাহস দি, তোরে মোড়া করি, তোরে ফোকার দি, না আল্লাহ আর কাছে দেন। আসমানে কো আল্লাহ আইন ভরে আছে, আর কাছে দেন। আর সাজিবে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কো কি রে তুই কার বিরুদ্ধে বিচারে মিলালে শিখতে কারণ আমার ইয়ার রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আমি আমার এই আরশ মহল্লাতে থাকি, সমগ্র জগৎ না সালাম। তারপরে আর কাছে মোহাম্মদের দিতে নিরে কম দেয় কথা। এখন আল্লাহ সকল সৃষ্টির ওয়াদা পূরণের জন্য মেরাজের আয়োজন। আল্লাহ টার্গেট দুনিয়াতে হুজুরের জন্ম, রাত্রি খুশি করে ফেললে শুভে সাদেকে এক কসবে সাদেকে রাতে খুশি, দিনও খুশি, 3 পার্টি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইছে, দুনিয়া রাত্র দিন 3 পার্টি খুশি। এখন আল্লাহর ওয়াদা পূরণের জন্য, সকল সৃষ্টির আশা পূরণের জন্য চন্দ্র দেশে হুজুরের লই গেছে, সূর্যের দেশে লই গেছে, প্রথম আসমানে লই গেছে, 70,000 নূরের পর্দা লইয়া গেছে। তারপরে এফা মালায়া আল্লাহর পঞ্চম মঞ্জিলের পর আরশ আজিম পর্যন্ত তামাম জগতে জগতে আল্লাহ লই যাইয়া সকল সৃষ্টির মনের আশা পূর্ণ করিয়া দিছে আল্লাহ। 9 আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো রাহমাতুল আলামিন। রব্বুল আলামিন মানে শুধু আল্লাহ আমাদের পৃথিবীর রত্ন, আসমান জমিন লৌহ কলম যা আছে, এক একটা জগতের 10,000 নক্ষত্র। ইলিশ মাছের রব আমার আল্লাহ, তারেও আল্লাহ হড়ালিয়া করণ লাগে। ইলিশ মাছ সিটিং এ জানে লবণাক্ত পানিতে ডিমে ছাড়ি দিলে ডিমা গুলো নুনে খাইয়া লাগবো, সিটিং এ চলিয়ে ইয়ে সুন্দর করে পদ্মা মেঘনা যমুনাতে ডিমা হেড্ড হোলা আনের টিকা মিকা দি কোটি কোটি হোলামাইয়া লইয়াতে আবার তারপরে সাগরও যায় গয়। তারেও আমার রব্বুল আলামিন শিখায়। আল্লাহ কোন নবী আমি আল্লাহ যত দেশের যত সৃষ্টি জগতের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন। আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তার নিজস্ব সভরেন্টি এরিয়া ম্যাপ করে হাতে কলমের দখল বুঝে দেওয়ার জন্য মেরাজের আয়োজন করেছে। এবার হলো 10 সাইয়্যিদুল মুরসালিন বাস্তবভাবে প্রমাণ করিবার লাই লেখা আছে। রফিকুল্লাহ 10টা হালের বলদ আছে, ওমা গোসলাপ যাইছে আইতে ঠেনঠেনে আলের গরু দুগা লেন্স ডলা দিলে দেড় না মানবনি মানছে। হুজুরের নাম হইল সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু নেতাগিরিটা এক নম্বর ফিকে ফেলাইতে হইব না, কথা কয় না তো কথা কয় সারে ভাই, সময় তো 50 মিনিট দিও লইতে হইব না। এই জন্য মেরাজের আয়োজন আল্লাহ করছে। সুবহানাল্লাহ কও। হুজুরের বোরাকে উঠেছে, এক টানা লই গেছে বাইতুল মাকদাসে, নিজেই জিবরিল আমিন কয় কেফ ইয়া বুরাকা, বুরাক থাম, নবীরে কয় আনজেল, নবী নামেন। তারপরে ফাসাইদা জিবরিল ইলা সাকরা, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের মিনারা সাকরা পাথরের উপর উড়ে আযান দেওয়া শুরু করছে। এক আযানে 7টা আসমান ফাঁক হই
সকল ফেরেশতা সকল নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে সালাম চলিয়ে আইছে না কবরস্থানে না সুবহানাল্লাহ কেন কইল কবরস্থান আর জোরে কও তুই মাহফিল আইলে তোর কালা জ্বরের বেরামে ধরে গে তো রানের ভিতরে আতিটা দিয়ে নিয়েছ শুধু নাক বল্টু নাই না তোর ডেনাটা খুলি এনে লো ইনকাম বেটা তাই জোরে কও সুবহানাল্লাহ কাজা আদায় কর আর ক বরিসুদ বেটা এত সুন্দর কথা তোর কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না রেডি সেদিনের মতো এই জগৎকে আমি আর এত সুন্দর দেখি নয় আব্দুল মুকাদ্দাস আল্লাহ আমারে নিয়েছি আমি উঠছি আলহামদুলিল্লাহ পয়সা তো গো দোয়াও তো গো মধ্যে থেকে দোয়া বেশি খাই এর কি কিতা করি মানে আল্লাহ আমারে নিয়েছে আব্দুল মুকাদ্দাসাতে আলহামদুলিল্লাহ তেবার জিবরিল আমিন নামি আইছে একামতদের সব মুসল্লিরা সকল পয়গম্বরেরা সকল ফেরেশতারা লাইন ধরে কাতারে কাতারে গাড়ে গেছে ইমামতি সিট খালি একামত দিতে আছে একামত শেষের হতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইব এই পর্যন্ত নির্বাচনী এলাকা টান উত্তেজনা নির্বাচনী এলাকা টান উত্তেজনা নমিনেশন পেপার আদম সফিউল্লাহ কিনে এলেছে গো আল্লাহ অনত ইমাম হাইবার কবর ন আজ্জার হলারা বেগুন আছে আর রাজ্যে গদর ইমামতি সাজটা দেন ওয়ারলেসে কোনো খবর আইয়েন না মুসা কলিমুল্লাহ কয় আল্লাহ মোবাইল করলে তো আমরা দরিয়াল রাজ্জার কত দেল্লার সুযোগটা রেসপন্স নাই ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ আই তো জাতির ভিতর যাবো তো আই বাবতি করি নমিনেশন পেপার শোনাই মরি তো কিনে এলেছে সিল মারো না আল্লাহ এরপরে একামত শেষ হয়ে যার ফেরেশতারা সে আনা কম না আজরাইল আলাইহিস সালাম নমিনেশন পেপার কিনে এলেছে আল্লাহ এত সবটি কয় মারি এলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী আর যার ইমামতির দায়িত্ব দেন ইমামতি সিট তো খালি ব্যাগ অপেক্ষা করে একামত শেষ হয়ে যান আরো দেন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ আয় খাদ্যমন্ত্রী এবং পানি মন্ত্রী দুই মন্ত্রণালয় একত্রে আনার লগে আয় হানি ন দিলে কিচ্ছু হয় না আরো দেন না এবার বাগিনার বউ সাইতে যায় মামু ও সহজে বিয়ে করি এলেছে ও মা বাবা একামত শেষ হয়ে যার করে এবার জিবরিল আমিন কত ঘটনা আল্লাহ না এবার ফোন দেয় কামতদের নিজে ফোন ওদের আল্লাহ যার কারবারটা দেন না হায় হায় ওয়াল্লেসে কোনো রেসপন্স আইয়ে না একামত শেষ একামত এবার জিবরিল আমিন ইমামতি সিটে গেছে কাতারে তুই আয় আমনে আইছে আয় এবার নির্বাচনী এলাকা টান উত্তেজনা শেষ পাঁচানো দিল হে মিয়া একামত দিল হে মিয়া মধ্যে আগরে কষ্টটা দিল অনিমাম তো যেহেতু হে মিয়া নবীজি কয় ফাঁকা যাবিয়ে দাইয়া জিব্রাইল আমার দুনোটা না চাবি ধরি ফকাদ্দামানি আমার সামনে আনি কয় নবী ও আনতালিল ইমামাতি আল্লাহ আপনার ইমামেল্লাহ বানাইছে গো নবী তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠার মধ্যে হাইবি নেট শরীফ সার্চ দিলে ভাই যাবি কথাটা কত সুন্দর এই আয়াতের ব্যাখ্যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথাটা প্রমাণ হলো মেরাজের আয়োজন একসাথে সকল নবীদের ইমাম সকল এই ফেরেশতাদের ইমাম ইমামুল মালায়েকা ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ কসা এ নবী হয় তোরা খুশি না দাদা আয় যে খুশি রে আয় ঘর রুমে একা একা আসি আর বউ কো কিতে রে কেরাসিন তেল হিডে খাইছেন না কত কথা মনে আইয়া যায় আয় কো কেরাসিন তেল না খুশি ন তোরা তো জান্নাত লে কোবা কবি করছে আরে এরকম নবীরে আমরা বাগে হাই তো খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ কাশিমুর বাজারে বাপ্পতে শুয়ারি গেছে খুচরা কিনি পাইকারি গেছে হন 40 টিয়া এক দোকানদার আছে ইসমাইল ভাই লাইনি মানে কাস্টমার আর কই বিয়ারি সাহেব শুয়ারি কত ওই ও 50 না ক 30 টিয়া কোন নেন বেশি বাপ্পতে যাইতে আছে খুশি বললা আচ্ছা আব্বা আজ 15 বছর শুয়ারি বেশি কোনদিন লস করেন না যদি 40 টিয়া দিয়ে শুয়ারি কিনি 30 টিয়া বেশি তারপরও আপনি খুশি ঘটনা কিতা কর বেড়া কাস্টমারে কিতা কইছে সত্যি ক কিতা ও বিয়ারি সাহেব শুয়ারি কত কটে এমন যে হবে বেটা বিয়ারি সাহেব কইছে দেন তো খুশি বেড়া আমাদের কোন নবী বাগে আছি রে এটাতে তো খুশি বেড়া জান্নাতে যাবে সময় কই লিল্লাহি তাকবীর করে এবার আরে আর অনেক গুলো তাৎপর্য আছে কইলাম না কারণ শেষ আসা পর্যন্ত যাইতে ইচ্ছা নয় আল্লাহ ঠিক নি রে এবার রাত্রি তোরা হয়ে নেবি নবিল্লাই বোরাক ফাড়েছে বোরাক খোদার গাড়ায় হাতে গোড়া তুই একটু ছোট গাদা তুই একটু বড় বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ তাম পৃথিবী সবাই এতদিন কইছে কারেন্টে কেমনে মানুষ ভ্রমণ করে এখন কারেন্ট ছাড়া দুনিয়া অচল বিমানের ভিতরেও কারেন্ট আগুন আর গাড়িও পেট্রোল আগুন খাই আফসারি তুই যা হেটা আগুন খায় ফা তুই যা তোরা বাসের মধ্যে আগুন চলে হেটা আগুন খায় ডিজেল হোড়ায় তো করে কত ঢাকা যা এটা বিদ্যুতের গতির চেয়ে বেশি আলোর গতির চেয়ে বেশি আল্লাহ হাতের বোরা কয় আলোর গতি 2,86,000 মাইল
এটার গতি আরো বেশি। তারপরে বোরাকের আনি যে বিলামিন আনি বান্ধিয়ে নবীরে অনেক ঘটনা হেন করছে, কইবার সময় নাই। হুজুরের কইতে আছে, হুজুর ওড়েন। বোরাক হুজুরের দিকে চাই, হাতে স্টার লাইন লাল সবুজ হাতে গাড়ি হেডলাইট মারি হুজুরের এনে দি নাফারা তো নাফাসা হিডের এনে টান টান দেয়, হাতে গাড়ি হইলো কিন্তু প্রাণিত। জিবেল কয় বোরাকরি, ইয়া বোরাকাতুল্লাহ তানফিরি আতারিফু হাযা মা মিন আহাদিন ইয়ারকাবু আলাইকে আফজালু মিন হাযা। ও বোরাকরি জানোস তুই এইভাবে দেশ সমগ্র সৃষ্টির সেরা মানব উনি তোর ফিরে শুনিয়া যে আল্লাহর বাড়ি যাব, তুই এইভাবে দেশ। এটা কইছে আর বোরাকে মাথা নোয়াই দিছে নবীজির কদমে, আর গা থেকে গাম বাইর করে দিছে। আনন্দ উল্লাস মাথা দিয়ে আসে, মন থেকে আসে, এই জন্য মাথা নোয়াইছে। আর দেখো দিস সরকট দিছে, দিয়ে লাফালাফি করছে, এই জন্য সে সারেন্ডার গাম বাইর করছে। এখানে 21টা জবাব আছে, কিতাব থেকে পড়ে নেবেন। একটা জবাব দিয়ে বোরাকে আসলে খুশিতে নাফাসাত করতে আছে। যাত্রীর টিকিট নম্বর, তারপরে ইংল্যান্ড 1 টিকেটে আর যাত্রীর মিল আছে, বোরাকে দেই, এই জন্য বোরাকে দেই খুশিতে এভাবে সাইড গায়। জিবরিল আমিন কর তুই তো আর চাকরি গাইবি, চাকরি যাইলে যাক, নবীজির সামনে কত টক্কা মারি দি। আরো একটা যাবা হইল রে, বোরাকে কয় নবীও কিতারে কয় আপনারা সাহস দিতেন না আমার ফিটের উপর উড়াইতেন নগো নবী, আপনার আগে কথা দেন মোশন পরীক্ষা করে লই, যখন আপনি জান্নাতে সুপারিশ করে লই যাবেন, আয় বোরাকের কি অবস্থা আর নিবেন নি, কথা দেন। নবীজি কয় আনতে ফি শাফাতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা কইছে বোরাক লাসা কাতলে ঠিক আছে কই। তাফসিরে কুরতুবিতে কথা হাইবেন জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ তাআলা কথাটা লিখেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বোরাক লেপটি গেছে গা। আরো একটা জবাব দিই, অনেক সময় ফসু তো আসলে বেদ বিক্রির বেলা এত টক্কা দেন। অনেক সময় হোসেনপুরের বুড়িয়া সব করি 12 সালে দুগা হালে ও বুড়িয়া এনো হোসেনপুরি এনো ছবি চাই কিতা কয় দে পরোটা খাইছে, দেরি গেছে। এবার খেটটার দিছে নাইজের মধ্যে 1200 দিয়ে চোখ লাল করে দিচ্ছে বুড়িগার হাতে তো খেট চলাই খায়, আর বুড়িগার গুছাই তো গরু কইতে আছে যারা কিরে গরু কি যারা কয়নি, গরু যারা প্রতিটি হলা হুন্ডা লইয়ান দিক, তার হলার গোড়াত গেছে, সাঁতার পাইয়া গেছে, একটা সিটিং আর নাঞ্জার দিকে চাইলো না, খেরকুড়া নাই, খল্লি বাজাল নাই। ও যারা আপনি 2 ঘন্টা দেরি করছেন কিনা হেরক লাগছে না, ভবিষ্যতে ইচ্ছা দেরি করিয়ে না, এটা ঠিক ন। আপনার সাহার আপন কে আছে, গরু মনের খুশি বুড়িগারে গুঁসাইতে লাগে, আসলে জায়গা মতো ব্রেক করিয়েলা, আসলে গুঁসায় না, কথা ঠিক কিনা। এ পোড়াকে দেখি, নবীজিরে দেখি খুশি, আজকে আমার খুশির সীমানা দেখে কে, আমার পিঠে চড়িয়া রহমতুল লিল আলামিন মহান আল্লাহর সামনে যাবে। এ জবাব মোট কয়টা? 21টা। কয়টা? 21টা। আর জোরে 21টা। ওরা দিতিন তো কথা সময় নষ্ট করি, মেজাজটা খারাপ হয় পয়সা মাহফিল হইলে আর জুমার নামাজে গেলে এর থেকে কালা জ্বরের বেড়া, এই এতে মাথা নিচু করে রানের ভিতরে আপ দিয়ে না সাউয়ে দোয়ানো গেলে সাইয়ের হাতে বাইর হাতের ইয়া নাই, গামছা নাই, হাতে করে এটি ছিল গ্লাস রস দো লিখের বাড়া, চিনি কমা, টেলিভিশনে আওয়াজ বাড়া, ডেমোস ব্যাটকাস খা, এদিকে হাতের মুখ যেন হু করে, হাতে মাহফিল হইলে জুমার নামাজে গেলে এই হাতে মাথাটা কাজ করে দিয়ে তোর আল্লাহ দেয় তোর মতো ডাকাইতে রে ওয়াজুনে লাভ না, তুই যা কই আকাশ বাতাসের উনাই মিডাই বালা ছাত্র কই লোক গা, তুই রেডি নি? ও 3 দিন আর করে রেডি, দেখছেন নি? আর গিয়া সাইকেল লাগে গাড়ি চালাইয়ে অল্প সময় ওয়াজটা শেষ করি, মাত্র 2-3-4 দিন হয়ে যে তুই রেডি? এমনি কাজ দে, কাজও তো শিখতি না, কোরআন কত শিখবি? আইজ এমনি দি 1 সেকেন্ড সমান 100 মুহূর্ত, 10 মুহূর্তে কাজ আদায়, 90 মুহূর্ত থাই যাবে, সেকেন্ড একটা বাইর লোকে নোবেড়া। রেডি? এইগুলো আসুন না লোক, তুই ঘুম যাবি, আয় তোর ঘুম যাইতাম দিও। রেডি? আবার আয় রে, 3টা জবাব দিলাম, আর বাকি 18টা তোরা পড়ে লইস বাইর কিতাবে। তো এবার নবীজিরে বোরাকে বইয়েছে সামনে জি বিলামিন বাইতুল্লাহ শরীফের কাছে, ফিসে নবীজি এর ফিসে মিকাইল আলাইহিস সালাম হুজুরের জুব্বা জাব্বা সুন্দর করে দিচ্ছে, হুজুরের আমজা করে দিচ্ছে। এবার হুন্ডার গিয়ার হালাইব, ক্লাস ধরে গিয়ার হালাই এসকেলেটর চাপ দিব, মহান প্রভুর সান্নিধ্যে লক্ষ লক্ষ মাইল স্পিরিটে চলব। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল,
হু হু করে কাঁদা শোনা যায়। জিবরিল আমিন গেড়ে ইরাই চায় কে রে কাঁদে, সাইদের রহমতুল লিল আলামিন কাঁদে। জিবরিল আমিন আবার ক্লাস করি গেরা হালাইল না, কোন নবী আপনি কাঁদেন কা, ঘটনা কিটা? লক্ষ লক্ষ পয়গম্বর এদিনের অপেক্ষা করছে, দরখাস্ত করছে, কারো দরখাস্ত কবুল হয় না। আপনার আল্লাহ আল্লাহ গাড়ি হাঁটাইছে, আপনারা লই যান, আপনার কাঁদেন কা? নবীজি আরো কাঁদে, হু হু করি কাঁদে। ও জিবরাইল আল্লাহ আরে সাজাই গোজাই নিতে আছে আল্লাহর বাড়িতে। আর হোসেনপুরের বান্দা উম্মতের পুরুষ মহিলার খবর কিতা? আমার পৃথিবীর উম্মত গুলারে আল্লাহ নিবনি, এমনি বোরাকে আল্লাহ নি সময় নিবনি। আপনি চিন্তা করেন না আভ্যন্তরীণ মিটিং এর কিছু এজেন্ডা জানা আছে নবী হোক, আপনি তো জীবনে একবার মেরাজ করতেন জানেন। আন্নের হোসেনপুরের এই উম্মত পুরুষ মহিলার সাথে আল্লাহ দেখা করবার লাই 5 বার আইব, যদি তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। তুই নামাজ পড়লি না রে। নবীজি কাঁদতে কাঁদতে কয় জিবরাইল আইব নি, আইব কজরান কাঁদিন না, চোখের পানি মোছেন। এই পুরা সিগন্যাল দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মাইল স্পিডে মহান প্রভুর সান্নিধ্যে চললে। মোট 9টা গাড়ি করে আল্লাহর বাড়িতে গেছে। কয়টা গাড়ি? এটা বুঝে তো সময় লাগবো। অনেক সময় তোরা ওই যে শরীয়তপুর যাইতে তো গাড়িতে বহিস ঠিক, তবে গাড়ি হাঁকে দিয়ে ফেরিয়ে আছে। এইভাবে আরো লিফটের মতো বাহন আছে। কেমনে কেমনে গেছে, এটা বিশাল কথা, তাই কেমনে করতেন। আচ্ছা 400 পৃষ্ঠার ওয়াজ কি ভাই 1 ঘন্টা বনি? 1 ঘন্টা চলে গেলে 1.5 পৃষ্ঠার ওয়াজ করিয়ে, ঠিক রে? তো নবীজির এই বোরাকটা যখন প্রথম আসমানে গেছে, প্রথম আসমানের দারোগা সাহেব যিনি ইমিগ্রেশনও আছে সিলমারা ঘাটি, ওনার নাম ইসমাইল দারোগা। কি দারোগা? না কি দারোগা? ইসমাইল দারোগা। অনহুরা গেলাম টোকা ইসমাইল নাম হাম জানা, সব জন্টু মন্টু সাগরী আকাশের সবুজ। নবীর কোন নামে নাম রায় না, চাই না জানা। আঙ্কল লাকসাম শরীফ নাই, জানি না নোয়াখালী শরীফে কি অবস্থা নাই তো, ভালো ভালো নামগুলো রাখে না তো এখন। ইসমাইল, ইব্রাহিম, কত সুন্দর সুন্দর নাম। অনেকেন রায় না, জল্টু মল্টু, যে তালের বিয়ে হে তালের নাম। আর বিয়ে তো ঠিক নিও, দোল তাবলা হিডে বিয়ে করে, গায়ে হলুদ অনুষ্ঠানে করে মাইয়া সাইতে যাতে ব্যাগে দোয়া করে দেও, মা মা হুত বরে হেলাম মালা আছে, মালা এনে দোয়া করে দে, বরে হিন্দি দোয়া করে দে, ঠিক না? অন বৌমা ন হোরে দোয়া করে দে, আল্লাহ বাসা, আল্লাহ দিলে গ্রামের উর্ফে আছে আরবো, ঠিক নি রে? বিয়ে করবো দুগা গায়ে হলুদ অনুষ্ঠানে, কোন দেশের গায়ে হলুদে 30 গা হল আয় এই মাইয়ারে গোসল করে। মাইয়ের হ্যাঁ গাল টানে, দেখো ভাবি তোমার গাল না একটু শক্ত, আমাদের ভাইয়া না অনেক ন, তোমার দারুণ একটা ভাইয়া পাবে। এই যে ভিডিও করে এগুলা দেখে, তো বিয়ে তো বিয়ে হয়েছিল, হারম যাতে হইতো না কিছু, উম্মত নষ্ট হয়ে যাবে তো। কখন তো কান্দাইতো, কে কান্দো, বিভিন্ন জয়েন্ট ফ্যাট দিয়ে বিটলো কান্দতো না। এই সব খবর আছে আমার কাছে, ঠিক না? কে যদি ফিটে কান্দাতে পারে, ফিটলো কান্দতো না। এদের কলক আরো কঠিন হয়ে গেছিল। নাউজুবিল্লাহ কও। এবার ইসমাইল দারোগা, কি দারোগা? ইসমাইল দারোগার লগে 12,000 পুলিশ আছে, এক এক পুলিশের নেতৃত্বে আরো সেকেন্ড অফিসারের লগে আছে 12,000। ইমিগ্রেশনের সিসিটিভিতে দেখা যায় 2টা লোক ইসমাইল দারোগা কমান, কে তুমি? ওয়ানা জিব্রাইল, আমি জিব্রাইল। আমি হালমান মা, কি সুন্দর রিমান্ডার, আপনার লগে আর কোন লোক আছে নি? আছে মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আছে। হালমিন বলছেন ওনারা কি নবী রাসূল করে পাঠাইছেন, কারণ নবী রাসূল ছাড়া এই জগতে দরজা কারোর জন্য খোলা হবে না। তখন জিবরিল আমিন কয় নাম, উনি নবী, আখিরি জামানার নবী। ওই কথা বলার সাথে সাথে নবী কয় ফাফতিহাত লানা, আমাদের জন্য আসমানের গেট খুলে দেওয়া হলো। গেট খুলতে না খুলতে আমি প্রথম আসমানে কদম রাখতে দেখি যে কোটি কোটি নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতা আমারে দেখিয়া যে একটা মিছিল দিছে, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল লিলের আগমন। এই মিছিলে মিছিলে তামাম জগৎ থরথরাইয়া কম্পন ধরে গেছে। নবীর ফাটি আসমানে আসেনি? কথা কর আসেনি? তুই আর নবীর ফাটি না করলে নবীর আইতে যেত না কিছু। আমার নবীর জন্য মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ও রফানা লাকা যিকরাক, নবী আপনি চিন্তা করিয়েন না, আপনার সুনাম সুখ্যাতি মর্যাদা আমি আল্লাহ উপরে রাখছি। শুধু নবীর নাম না, হুজুরের জন্মস্থানটা উপরে। জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা কয় পৃথিবীর উপরের অংশে কাবা শরীফ,
সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে, এই জন্য মক্কার লোকেরা আগে চাঁদ দেখে, এরপরে পাশ্চাত্য লোকেরা একদিন পরে লন্ডন আর বাংলাদেশেরা চাঁদ দেখে। এটা পৃথিবীর উপর অংশ দিয়ে, সুবহানাল্লাহ কয় না? এটা ফ্রি স্টেট ছিল। কি সালাকে সালাক আল্লাহ, সেনাগিরি দেখছে তি আল্লাহ, সুবহানাল্লাহ করে। ওই যেভাবে মিয়ানমার, তারপরে মালয়েশিয়া, বাংলাদেশের হিল ট্যাক্স, এটি ফ্রি স্টেট ছিল ব্রিটিশ আমলে, এনে কেউ যাইতো না, বাঘ ভাল্লুক এটা স্টেট এটা চালাইতো। এ মক্কার জমিন ফ্রি স্টেট ছিল, কোনো লোকে নাই। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বনবাসী নাগরিক সূত্রে জন্ম সত্ত্বেও অজ্ঞ পয়গম্বর ইয়ানো জন্মগ্রহণ করছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কসা। আর কোন নবী কিন্তু জন্মসূত্রে মক্কাতে আইও না, সব রোহিঙ্গা এমনি এমনি আইসে বাসা নিয়ে হিসাবে। একটা নবী সিটিজেনশিপ যখন বাইতুল্লাহ শরীফ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবার তো আল্লাহ হেরাম তো যাইব, এটা তো জানি মরি তো যাইব, কত কি হয়েছে ও প্রাণটা কান্দেও আল্লাহ, আর আত্মজ্ঞ হলা দেন না। একটা হলো সারা পৃথিবী লাড়া খাড়া হইব কিয়ামত পর্যন্ত, কত কিতা করার নেই ক দেন না। কি সুন্দর দরখাস্ত কোর্ট করি আল্লাহ দেখাই দেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ দেন না, ইয়েরও নাজিল করেন। আল্লাহ কো দোস্ত ইয়েনে দিও, সারা জগৎ লাগা ভালাইব। আন্না যেন হেকমতওয়ালা কইছেন, তাজকিয়া নফসওয়ালা কইছেন, ঠিক আছে দিও, আন্নের বংশ তুলে দিও। জিয়ানো তো হিয়ানে কবুল মাকামে ইব্রাহিম লগে আবু কুবাইস পাহাড়ের নিচে আর হুজুরের জন্মস্থান, এর লগে হুজুরের বাড়ির নিচে জমজম কূপ, সুবহানাল্লাহ কসা। দেখছো তুই এ নবীর বাড়ি তুনে কুফিটা লাগাই দি, সারা পৃথিবীর মানুষের আল্লাহ হানি খাওয়ায়, কয় আর নবীরে মানলে জান্নাতে হয় খাওয়াই। ভূপৃষ্ঠের কঠিন শিলা কে ছিদ্র করবো ড্রিল মেশিন দিয়ে, ফাহার এডিও কাটতে হবে না, বোল্ডেজারের যত আগুন জ্বলে যায়, অল্প অল্প করে কাঁধে গেট গেট করে লাগা আগুন ধরে। এ জায়গার ভিতরে এমন ফানি 50 লাখ আজি এ খা গাঁটি বান্ধি বুড়ি আবার বাইত লই এনে সমস্যা করে আমরা মানছি কাজটা করছে বুড়িয়া বিমানবন্দর আইবার আগে হাতুল্লাহ হাত লিটা চলিয়ে ইহানি আল্লাহ দেয়া দিছে শেয়ানাগিরি চা আছে তোর না কইছে তুই হেরা করে কল বইয়ে তুই রন এমন কলাই বইয়ে দিছে আর মোহাম্মদ সাল্লামের বাড়ির নিচে খা আর মোহাম্মদের আই লাভ ইউ করো আবার হিয়ানো খানা আছে 8000 হুরের লগে বিয়া করায় নজরুল মিন গফুর রহিম আল্লাহু আকবার। মাগো কাইলা সোনাগাজীর হারুন সাহেব প্রবাসক হেমিয়া নজরুল মিন গাফুর রহিম কইছে আর এই মাগরিবের নামাজ আয় হারি নদের শীতকার দিন নামাজ মাগি গেলে মাগো আমার প্রভু বে নাগরে মেহমানদারি করাইবো। আহারে প্রভুর মেহমানদারি কারে কয় রে আল্লাহু আকবার। কত আইটেমের খানা দিব আর প্রভু বে নাগরে মেহমানদারি করব। আমি আয়াতিদের ভিতরে হান্দাই আর মন ছিল যে আমি একটা শীতকার মারি বিল্ডিংটা সচিদ্র করি গেলাম আমার এরকম মনের হালত তৈরি হয়ে গেছে আয়াত মনে যেন আমার আল্লাহ কইতেই আছে আল্লাহু আকবার। এবার হিয়ানো নবী দিছে তাইলে নবীর জন্মস্থান উপরে উপরে নি নবীর নামও সবার উপরে এই দুনিয়াতে সকল টাওয়ারে 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 নবীর নাম। এই বিশ্ববাসীরা সূর্য দেখে তারপরে ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হয় টাওয়ারে টাওয়ারে। এই ফজরের সময় সুবহে সাদিকের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে একজন লাইকার আছে প্রেমিক আছে তার নাম মোহাম্মদ। আজান ফজরের সময় হইতে 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 সারা পৃথিবীতে 9 ঘন্টা এক ফজর আজান চলে। আলজেরিয়া যায় আজান শেষ হয় হিয়ানো যায় সূর্য ডুবি এট এ টাইম 24টা ঘন্টা আজান চলে 5 ওয়াক্ত নামাজের। এই আজানের লগে একামতের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টাওয়ারে টাওয়ারে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ধ্বনিত ও নবীর নাম নিবে না রে। আল্লাহ গো নবী ও কলমাতে হয় বড় বড় প্রেক্ষান্লায় বড় বড় দিয়ে দিছি কোরআন অর্ধেক আয় অর্ধেক আন্দারে দিয়ে দিছি আজানে কামতে দুরুদ দেবে এক জায়গায় আন্দারে রাখছি আন্নের নাম মুছা যাইত না আমি আল্লাহ আন্নের নাম উপরে রাখি দিম কিয়ামত পর্যন্ত আপনার কথা দিলাম যদি নবী বিশ্বাস না মানে সূরা ইনশিরাহ সাইলাম ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহু আকবার। আর নবী এমন মহামানব রে নবীর যদি নবীর ইজ্জত ধ্বংস করে ফেলে যদি কেউ বাম্পার লাগায় নবীর লগে ওই হাতের গাড়িটা রিফিটে হয়ে যাইব। কাবাক ব্যানের বাম্পারের লগে সিএনজি যদি লাগায় ঠিক রে সিএনজিতে অ্যাক্সিডেন্টে বেরো সময় হতো না মাগো এনে মারবো আর প্যাকেট পড়ুবে দেখছি লাল ফুলে মানে রিফিট হয়ে গেছে রিফিট সিএনজি কোনো আয় নাই তো
জাতিতে এর আগে গেছে, আজরাইল আলাইহিস সালাম এর আগে অর্ধেক মতো মারিয়ে গেছে, এনে লাগি গেছে। আর নবীরে যারা বেজ্জতি করতে আছে, আর নবীর লগে বেজ্জতি করার আয়তে লাগলে আল্লাহ শাহানু কাবাট ব্যান্ড এমন ভাবে ধাক্কা মারে এতের শেষই সব বাম্পার শুনডা আল্লাহ, ঠিক নেই? আর নবীর অলিদ ইবনে মুগিরা গালিগালাজ করতো, নবীর মন খারাপ হয়ে গেছে। আল্লাহ কার নিয়ত করেন কা আয়াতের কত হেদা দিতেন নি নবী, আপনি করেননি। আমি তো এত নটে হেদা দিও, আমরা এত হেদা গে এত জাতীয় নেতা, এতে বহুত কিছু হয়ে গেছে মক্কার সারা ওয়ার্ল্ডের ধনী নবী। আই হেদা দিম, কলম দিয়ে হেদা দিম, সুরা কলমে আপনারাও কত দি দিও, একলাই লে দিও, তারপরে ইন্নাকা লাআলা খুলুকিন আয় আমরা সনদ দিয়ে দিও। আর আজিম কর্তৃক মুদ্রিত, মহান আল্লাহ কর্তৃক প্রকাশিত, প্রিন্টিং প্রেস, লোহে মাহফুজ প্রেস কর্তৃক মুদ্রিত, আমনের শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আর হেতেরে দিয়ে রতুল্লিন বাদা যালিকা জানে এর আগে আছে সব বেলায় এত 9টা গালি দিছে আল্লাহ। কয়টা? হাল্লাফিন মাহিনিন হাম্মাজিম বিনামামিন হাম্মাজিম মাশাইম বিনামিমিন। 9 নম্বর গালি দিছে আল্লাহ রতুল্লিন বাদা যালিকা জানিম। 9 নম্বর গালি দিছে এতে জারুগা, এতে লাগছে রে যুদ্ধ হুরা পৃথিবীতে। কিরে মক্কা শরীফের 7 জাতীয় নেতার এক নেতারে মুহাম্মদের কোরআন দিয়ে কয় জারুগা। কিন্তু অলিদ খুব বালা হলা, যদিও কেডার কোয়াকবি করি না, কিন্তু সে আনা আছে মুহাম্মদের ফাটি নকল লেগেছে। মুহাম্মদ কোনোদিন মিশা কথা কয় না, কোন 8টা খাচ্ছ তার ভিতরে আছে কথা হেসা। 9 নম্বর আইজার কেউ না, আইদেজার গইটা কেন কইও বাইত হাতের মা কিন্তু জীবিত, বুড়া বার লাড়িবার দিয়ে দিয়ারে ফাদার আবা রাফা সাইফাহু, তরবারিটা উড়াই আলা অনুকে উম্মিহি, তার মার ঘেড়ির দিয়েছে, মা কথা ক। আয় কি আসলে মুগিরার ওলানি মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে, মোহাম্মদের কখনো কোনোদিন মিশা কথা কয় না। 9টা গালি দিছে, আমি বুঝছি 8টা আর ভিতরে আছে। 9 নম্বর গালি বাবা কিতা কইছে কসা, মা তো বই রয়েছে ডরে, কলা দিব ধরার তো উলু কাকে কলা দিব কথা কো বাবা কিতা কইছে কয় বলে জারুগা। এর মা কয় বাবারে থাম থাম, মা কাটতে কাটতে কয় আব্বারে, ও আব্বা এন্না আবা কাকা না এন্নি নাম, আব্বা তোর আব্বা ছিল নপুংসক, যদি এমনি ভেড়া কেন বেল নাই, তোর আব্বা হিজলা কিতারে আততালি দিয়েছ মনে টিয়া কালেকশন করে দে, ঠিক রে? এরকম হিজলা আমাদের নোয়াখালী নাই রে বাবা রে। আমরা বিশ্ববিখ্যাত ধনী রে ফাকিরতুল মাওয়ালিয়ান ইবনে আম্মেক আই বাজি। আমরা তারপরে একটা করছি, চিন্তা করছি আগর সমুদয় সম্পদ নেতৃত্ব তো স্বাস্থ্য বাইরে হাই যাবে গো, ইয়াল্লাহ তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে আর ফাজাস্ত ফলান ইবলাল গোলাপ ওই এত কাজের লোকের ফাজাস্ত আমি তার অনুমতি দিছি। আই ওর আচ্ছা ফাঁসা কান্ত মিনহু আই হাতে তো 12-13টা শান্তি আইছি ফাই ইজা হুয়া আম্পা আম্পা আব্বা রে ওই বদিল্লার লগে গঠন এটা ঘটনে, তারপর তুই ওই সত্রে মাঝে আসলে তুই মুগিরার হলানো, তুই সারম জাদা ওরে কথা কয় না ঠিক রে। নবীর লগে বাম্পার দিত যায়, আল্লাহ বাম্পার বসকাই হালাইছে, ঠিক রে? এমানুয়েল ম্যাক্রো জার্মানির প্রেসিডেন্ট আর নবীর লগে আর নবীরে গালিগালাজ করে। আল্লাহ শাহানু এমানুয়েল ম্যাক্রো ইংরেজিতে, আরবিতে লেখলে মাকরু হয়, মাকরু তো অপছন্দ। ও মা হাতে জারগামি কিতা করছে, ভিডিও ফেসবুকে চলিয়েছে, হাতে হাতে টিচারের লগে কাল্লে কাল্লে কিতা করিয়ে লেছে, জারগা ওলা বড়া করে দিছে, হেও আগে পৃথিবীতে চলিয়েছে। নবীর লগে আলেম ওলামার লগে মসজিদ মাদ্রাসার লগে যত বেটা বাম্পার লাগাইবো, মাও বাড়ির মতো করিব, মাও রিপিট করিয়ে কিতা করিয়ে দেব ভাই, সব কথাটা কয় কে? আর তোরা 700 কোটি মানুষ নবীরে মানুষ, নবীর কিচ্ছু আইতে যেত না। তোরা 150 কোটি কোন রকম মানুষের আর নবীরে তোরা ব্যাকেও যদি আর নবীরে না মানুষ, আর নবীর কোনো অসুবিধা নাই। আসমান জগতে গ্রহ নক্ষত্রের সকল দেশে দেশে নবীর মোহব্বতের লোক আছে। প্রত্যেকটা জগতে হুজুরের যে কনগ্রেচুলেশন জানাছে, ও যে যুব্য উপহার দিছিল তো কইবার সময় নাই। এবার আয় রে আয় ঘুমাইয়ে নি কেন চালাইতাম নেই। সেখান থেকে নবী 14 দফা কর্মসূচি লইয়া আছে। হন রে হন, 5 ওয়াক্ত নামাজ তো আনছে। 14 দফা কর্মসূচি হলো তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের সেবা, অপচয় রোধ, মিতব্যয়,
সন্তান হত্যা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, খুন করলে মারাত্মক গুনাহ, সূরা ইসরারে আলোচ্য বিষয়গুলা, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, 10 ওয়াদা পালন, 11 ব্যবসায়ী সততা, 12 তথ্য অনুসন্ধান, 13 অহংকার করা যাবে না, 14 শিরক করা যাবে না। এই 14টা কর্মসূচি তিনি নিয়ে এসেছেন। আর সেখানে আত্মাহিয়াতুর সময় চমৎকার একটা দৃশ্যপট হয়েছে, বলার তো সুযোগ নেই। ইবাদিল্লাহি সালিহিন, যখন হাদিয়ার প্যাকেট আল্লাহ হুজুরে দেয়, নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ধরেন সব শান্তি রহমত বরকত আপনি নেন। আল্লাহর কাছে হিয়া নবরাকে স্টার্ট করার সময় কান্নার রোল, আবার আসো আজিম, আবার নবী কো আল্লাহ এত শান্তি আর কপালে মানাইব নেই আল্লাহ, আমার যত নেককার উম্মত আছে তাদের পক্ষ থেকে আমি হাদিয়ার গিফট কবুল করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকল নেককারদের জন্য শান্তি। তো শান্তি কিভাবে আসবে? তা ইসলামী খেলাফতের মাধ্যমে আসবে। আমলে চলে 5 ভাগ, নামাজ রোজা দাড়ি টুপি, 2 তাবলীগের কাজ, 3 সৎ কাজের আদেশ, হালাল খানা, তারপরে অসৎ কাজের নিষেধ হালাল খানাতে, তারপরে হালাল খোর আদম আলাইহিস সালাম না সূচক আমল করতে ব্যর্থ হন, ওয়ালা তাকরাবা ইডা হারেন, কিন্তু এই নম্রের জায়গা কিরে রাখায় জ্বালাতি রসা তো শক্তি রে কইবিয়া তোর সকা লাগাইলে তুই আগুন সিটি তুই নম্রের যে সিটি না খাইতে বলা এদিকে কত জ্বালার সাথে মেরে কত জ্বালাইতেন কেমনে? ফায়ার স্টেশন হেড অফিস থেকে আগে কন্ট্রোল রুম থেকে অফ করে দিছে। কহিকে ইব্রাহিমের আল্লাহ আর কি, আল্লাহ কইছে তো হনস কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ সব থেকে আল্লাহ পর্দা উঠে দিছে, আসমান জমিনের সব কিছু দেখা যায়। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমের আসমানের সব রস তার চোখে তুলে ধরছি। অগ্নিকুণ্ডে জ্বালায় তারা খুশি হবে টানে সারামাগি দিয়ে উনি খুশি হুরের দিকে চাইছে, জান্নাত জাহান্নাম দেখা যায়, নিয়ামত গুলা দেখা যায়, উনি চায় এভাবে চেয়ারে বসে রয়েছে। যদি তোমাদের অন্তরে ইবলিসে ওয়াসওয়াসা না দিত, লাউলা লাউলা ইয়াহুমুনা আলা কুলুবি বনি আদামা শাইতান লানাজারু মালাকুতাস সামাওয়াত, যদি বনি আদমের কলবে ইবলিসে সূরা ওয়াসওয়াসা না দিত, তাইলে আমি এই হোসেনপুর থাকি আল্লাহর আরশ আজিমের সব রহস্য দেখতে পাইতেন। আফসার হিসাব কি ওয়াজ করেন? আগামাতা আইলাম নাম নিয়ে কি ওয়াজ করেন? সহজ হিসাব। আজ থেকে 20 বছর আগে যদি কেউ কইতো মোবাইলের ভিতরে মানুষ দেয় তো এত মারি গেলে, তো 20 বছর আগে যদি কইতো আপনার মোবাইলের ভিতরে টিয়া দিত, তো কইতো হোসেনপুরের বুড়িয়া কইতো তোর আব্বা নাড়া আসিল, তোর আব্বার কারণে 3 ফ্যামিলি সাঁতার পাইয়ে গেছে, ডাকাইতে রোলা মোবাইলে কেন্দ্রে টিয়া দেয়। ঠিক কোন কাজ দি মোবাইলে টিয়া দেয়? কোন কাজ? কোন কাজ? মহিলাকে কই দিয়েছে এটা ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি বিকাশে টিয়া হাঁদা যায়, কিন্তু দেওয়াও জানা কেন কেন হাঁদা। এই আলেমদের চোখ আর তোকে পাবলিক বৈজ্ঞানিকের চোখ সামান্য, নবীদের চোখ সামান্য। সহজ হিসাব। সোনাইমুড়ি উপজেলার ওসি সাহেব শুইলেও একটা থানা দেখে, তার কাছে সব ইনফরমেশন আছে। সুবহানাল্লাহ। ঠিক আমার নবী, সকল নবী এ দুনিয়াতে থাকে, সব কিছু তারা দেখছে। কবরে দেখ কিলে গিলি চলের ঘুষার প্রভাব মাছ চলে, এটি সব হুজুর চোখের সামনে দেখা। যারা বিমানও শস্য খেয়াল করছ, পাইলটের চোখ আর যাত্রীর চোখ সমান, কিন্তু পাইলটের চোখের পাওয়ার আর তোর পাওয়ার রহমান, কিন্তু যন্ত্র লাগানো আছে। পাইলটে 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কুল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এবার বিমানবালার আর বোনেরা শর্ট প্যান্ট হিন্দিনারা সুল্লা রাখা হয়, এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি ওকে সুলটারও লাড়া দেয় সিট বেল্ট। কনা হেবে বুড়িগারা হামসা পায় কিচ্ছু এটাই করেন। ঠিকই বিমান যখন 15 মিনিট হওয়ার মেঘের লোকের ধাক্কাকে কাটতে বুড়িগারা জোগাড় দেয়, মাগো 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 সব বন্ধ করি আফসারি সব ফোন করেন মাগো। এদিন আর গাড়ি সাতখান নিয়ে যার লাগছে, এমন জোরে চালাতে আছে ড্রাইভার, আমি ডরে উঠিয়ে গেছি। লাভার টাকের ভিতরে মারি দেয় হাঁদাইয়ে যা, আমি উঠি বুট চাবাই রাখবো, আল্লাহ ন দেখলে সারে। এবার জিডে বুড়িগারা কান্দা কাঁদি, মাগো মাগো মা। তো কি রে 15 মিনিট আগে কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরে দেখে,
আর তুই দেখছ বিমানের সিট পর্যন্ত, আর পাইলটে ইমরান সাহেব দেখতে আছে ৬০০০ কিলোমিটার দূরে, চোখ কিন্তু ক্ষমা, তার চোখে লেন্স লাগানো আছে, তার চোখে রাডার লাগানো আছে, অনুবীক্ষণ লাগানো আছে, এ চোখ দিয়ে সব দেখে। নবীদের চোখ, ইসমাইল ভাইদের চোখ, আর তোর চোখ অমান্য, তুই তো আগের মফিজ গছ আড়াবেলে বেকুব। আমরা তো এর চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে, তোদের অবস্থা বেশি ভালো আসতেছে না, ঠিক কিনা? এ নবীরে আল্লাহ দেখাই বেলা হয়ে গেছে। পাহা এটি কিতা পারে হুজুরে বেনামাজির শাস্তি দেখিয়াই তো করে ওয়াজটা করছে, অনকে নোয়াজ ভালো লাগবে নি, কথা কহন লাগবে নি, নহলে তোর মাথা হারা লাগবে। যে কারণে মেয়েরাজের ওয়াজটা ধরলাম, তুই আবার বস, তোর মাথা হারা লাগবে, বাইরে তো করি তোর মাথা হারা লাগবে, মাথা হারালে বাঁচবো নি, তোরে গিরা গাড়া রেজি করিয়ে লাগ, শুধু বুকের মধ্যে বুলেট না হরিয়ে দিয়ে হমানে হেরা করিয়ে লাগবে, তোর রান কিচ্ছু না। আইসিইউতে ঢুকাইলে আবার নিয়ে আসবে কুত্তার রু, তোর মরা মরি নেই, কিন্তু বাইর মতো করি কিন্তু এন্দি বরি দিলে আর মাথা হারালে তুই শেষ, তুই শেষ। আতুডা পাবল আজ্জাতু নামাজ পড়িও, আর কি তাই করি তোকে ওয়াদা করেছে কোন নবীও আইয়েন 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 কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আইয়েন। কিছু কিছু মানুষের সামনে দি ব্যান্ডিজ লেংদি, তাদের পেছনে ব্যান্ডিজ, এই ব্যান্ডিজের ভিতরে মোড়া মোড়া কীট, মারাত্মক কীট, এগুলো কামড়টা বেশি সঙ্গে, এই কামড়ের লগে বেড়া বেড়ি এগুলো এই কন্ডম ছেলে টক্কা দেয়, মাগো 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 মা 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 মা, এই শুধু এভাবে দিতে স্যার টক্কা মার, যে অঙ্গে যত মজা রে, এটার আজাবটাও বেশি কষ্ট, ঠিক রে? ওই আমার ডিউসিলি দে ৩০ উপরে আম লড়াই নামাল এসব ডাইলা ধরে এসব বড়া সহ লইবার লাই লগে দিল আইবার বাসা লাইয়া এত টসলাইট মারিছে, আচ্ছা তুই ঈশ্বর আম তো বাদুরে গেইলিছে, বড়াগা লটকি গিয়া আঙ্গ হলাম এগুলো সুইসর ডিখাই হলাগুন স্কুল হারাই, তুই বড়াগাও হালাতি আইছ, তোরে কেন চাইনি স্কুল দিয়ে কোবাই হালাম লাগে, এটা আমরা জানি। রব্বুল আলামিন হে ক্যারাডিয়ান করে কারাতে ক্লাবে শিখেছি, তুই শেষ ফিল্মে দেখবেন বাসা তুন ঘুরে ঘুরে বার হয় টসলাইট মারে, আসলে এরা কিচ্ছু করতে নিচে গাছের গোড়ার নিচের গুণের ফোন দিতেছে, সবিজ্ঞা সাকিরকে আকাশে 10টা ঘন্টা 20টা ঘন্টা লইয়া লইয়া রে বড় মালা বল লইয়া খাইছি 3 হরে নিচে তুই এইগুন চাই এত যে টান দিছে আমনে, ও গোছ দিছে দে হেড তো খালি গোছ গেছে গুলি, ঢাকার মধ্যে সোনার বাংলা লটকে নিছে, ঠিক আছে? এবার হিমবা দেখ রব্বুল আলামিন কি ট্রেনিং তারে দিছে, হিমবা সিটিং এ জানে কোন অঙ্গে কামড়টা দিলে তোরে সময় নষ্ট করতে না, তুই এনে মুহূর্তে আব্বত ছাড়ি দিয়ে হয়ে যাবি, ধরে নিছে তে আতলট কি এমনে ধরে হিমবা যাই এমনে এমনে যাই বড় শিকক অসংযুক্ত আকার এনে এসএমজির আকারের মধ্যে মারি দি উমা আইবাতে আমরা আমরা প্রাণী এতে ডাইলারা পানি 30 উপরে তো হরে তামা, ঠিক না? কথা বলে ঠিক না? শেষ। তাহলে আবার আইয়ে যারা আমার নবী কো মান হাউলাই গুন কারা লেন্দি হিন্দিন না কামড় খাই না, কোন নবীও হাউলাই লা ইউদ্দুনা যাকাত আমওয়ালিহিম, আপনার উম্মতের ভিতরে যারা যাকাত দেন খাইছে আর আইক যে এই গুণের ব্যান্ডেজ লাগাই লেন্দির ভিতরে ফোকা পড়ে যে কামড় খাবার, এরকম মুসলমান বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, আসেনি বুড়িয়া জাকাত দেয় না, কত সুন্দর হামসা নূর আলী জর্দা দিকে আল্লাহ দিছে খাইবার লাই তো মারে গেল না ডাকাইতে, ঠিক আছে? আসেনি জাকাত দিতে হইব তুই যে জাকাত দেশা মারিয়ে নিব তো তোরে, নবী চাই আছে। ওই ছোটবেলা মুরব্বীরা তো ল্যাংডি দেখছিলেন, কেন ল্যাংডি দেখছেন নি? ঢাকার মধ্যে ল্যাংডিটা ইয়েন্তু হিয়েন্তু লয়ে গেলে কোন রকম ছিদ্র দনকা করা যায়, আহারে বেদ জিতি হোক, ঠিক নেই হোক। তারপরে অন্ত ল্যাংডি অন্ত কত রকমের ডিজাইন, হ্যাঁ ও পার্বত্য অঞ্চলে আছে ল্যাংডি, হ্যাঁ তারা তো আমার জন্মদিনের ছুটলে রোয়া রোয়া রোয় দেখছি ইলা পাঁচড়িতে অন্য আছে জন্মদিনের সিট সরম কাপড় সাপড় কেন হিন্দে ডাইরেক্ট অ্যাকশন, ওরা কথা কয় না, হাসর মাঠ, হ্যাঁ তারা দুনিয়ায় হাসর মাঠ হয়ে গেছে। আসত্তি আন্তার ল্যাংডি না রে, কত রকমের মাছ আসির, কত রকমের ডিজাইন, কত রকমের কোত্তা, অন্ত আল্লাহ দিয়ে দিছে রহমত ডালি, আল্লাহ কথা জামা কাপড় পরো তবে লিবাস তাকওয়া জালিকে খায়, তাকওয়ার পোশাক নাই, অন হলো মুমিলাতুল মায়লাত, হেতারাও আর দিকে চাক আমি হেতার দিকে চাই। আর জীবনে 3 মডেলের পায়জামা দেখছি, কয় মডেল?
এক্সিও প্রিমিও এক্স করলাম, ঠিক নেই? 2000 সালে ডিগ্রিতে পড়ছিলাম। আর ভাই সাহেব এক ধরনের পায়জামা দেখছিলাম, প্রয়োজন আছে কলেজে আর বোনেরা পড়তো, শরীরের লগে লাগিয়ে থাকতো, শরীর হুরা বোঝা যেত, এভাবে লাগিয়ে থাকতো। এটার নাম সুইচ পায়জামা রে, ঠিক নেই? 2000 সাল আছে, 2006 সাল পায়জামা মডেল আগেরটা ঠিকই আছে, একদম টাইট ম্যাট, তবে এদিক দিয়ে দিক দোনো সাইডে একটু কাড়া নালা বার হয়ে যায়। ও মা কইটার নাম ডিভাইডেড পায়জামা। এবার 2006 সাল থেকে 2020 আর 21 সাল আছে, 13 বছর হয় পায়জামা দেয়। আবার মা বোনেরা পরে পায়জামা আতির ঠেঙের লাইনিয়ে তোমরা মোলা, এটার নাম প্লাজো রে, এটার নাম আর জোরে এরকম পায়জামা আমাদের সোনাই মুড়ি নাই আর মার খাওয়া না। কোয়াজ বন্ধ মা বোনেরা মনে রয়েছে, ও তারে পেছিলাম দাবাত দিতে মারতে, আঙ্গো খাই আঙ্গরে বেজ্জিতি করে গেল, ঠিক নেই? মারিলে লেবাসুর তাকওয়া জালিকে খায়, যে পোশাক নবীর ওই মেয়েরা পরেছেন, নবীর ওয়াইফেরা পরেছে, যে পোশাক দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়। কি পোশাক পরেও কিতা কইমিটি শর্মের কথা, জাতি 2-3 বছরের ভিতরে ধ্বংসের অতল গহব্বরে চলে যা। আমি দেখতে পাইতেছি ইসমাইল ভাইও আর চোখে দেখা যায়, হয়তো আর চোখ 2 নম্বর। মুসলমান কাফেররা তো 700 কোটি ফ্রি সেক্স লইয়া আনে, মুসলমান 90% জিনার দিকে গেছে, আর দর্গাওয়ালা আছে সমাজে, শত দর্গা, এগুলো 2-3 বছরের ভিতরে বাইরে আছে ধরিয়ে লাগবে, ঠিক নিও? আহা অবস্থা ভয়াবহ দেখা যাইতেছে আমার এই গ্লাসে, দেখতে পাইতেছি আমি। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ ইমানও আমাদের সহিত তুমি আমাদেরকে কবুল করি, বলি আমিন। এরপরে নবী আইয়েন। এবার হুজুরের শরীয়তপুর কেন্দ্রীয় কারাগারের দিকে লেগেছে, জাহান্নামের আরেকটা কন্ডেনশালের দিকে লেগেছে, হিয়ানো চাই দে কিছু কিছু বেড়া বেড়ি কলজাটা এভাবে ছাটনা, এইভাবে হকি স্টিক দিয়ে গুতে গুতে ছাটনা খোলে। নবীজি কাঁদে দিছে যে বেড়ে বেড়া বেড়ি গুলারে বিদ গুটে জামা কাপড় পরা ইচ্ছে নির্যাতন কিল্লে রে করে কলজা কিল্লে ভাঙে। এগুন কারারে ভাই ক হুজুর, এগুলো আপনার দলের লোক হাউলাই মুগান্নি নাওয়াল মুগান্নিয়াত, এগুলো আপনার দলের গায়ক গায়িকার দল, বাদকিনীর দল। দেখেন কলজাতে ভাঙে সকল বাদ্যযন্ত্রের অ্যাকশন, কিন্তু কলজার দিকে ডলফিন আইব, তাও কলজার দিকে কিন্তু বদুপ। আবার হারমোনি লাগাবে কলের মধ্যে রাই আমরা হা হা হা, ঠিক নেই রে? আবার ওকে গিটার না মিটার কিতে আছে দেখাতে কে কে কে, আবার জনজনে দিয়ে দিলে কয়জন কে কে কয়জন, আবার বালা করে পিঠা দিলে দর্জন 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 দর্জন, ঠিক কিনা? এই বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু বুকের দিকে সাতনা ভাঙিয়ে লাইব। এরকম গান বাজনা বর্তমানে আমাদের দেশে নাই রে, তবু পকেট নাই রে, পকেটে পকেট আছে, মারিয়ে লেবে ইবলিসে আর বিরুদ্ধে ওয়াজ করো, আফসারি তোর হাতেই আছে। হেতে কি সুন্দর মোবাইল শরীফ এমনি গান কত সুন্দর শোনে, ঠিক কিনা? শোনো না? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা, আসেনি? তোরে আল্লাহ আল্লাহ সুবহানাহু ডাক দিতেছে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসলে কেউ নিশিরাতে ক্ষমা চাইবার আমি ক্ষমা করে দিও। হাতে নিশিরাতে আছে প্রেমিকে চালা, তোর গান হইবে এভাবে না, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? তুমি গান এমনি না কইবা, যে গানে শিরক বেদাত অশ্লীল বাদ্যযন্ত্র অশ্লীলতা এগুলো হারাম। তুই না রাসূল হামদে এলাহি দেশের গান দশের গান গাইও, অসুবিধা নাই। শিরক বেদাত যৌন উত্তেজনা কোনো অবস্থায় ইসলামে প্রবাল করে তুই প্রয়োজনে দাদার গান গা, অসুবিধা কি? গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন বুলাই রে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া
ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। অস্ট্রেল গান কি চলবো নেই? কই যাবো গিয়ে লেবো, কি করিয়ে লেবো? আহা, কই যে খুলিয়ে লেবো তো, সাতটা খুলিয়ে লেবো। তুই গান একটা শব্দ গাইলে আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দেশ মাতৃকার জন্য। তোর অশ্লীল শোনা বন্ধুর গান তোর গাইতে গেছে কি? দেখছেন কি সুন্দর গান গা, ওই বিয়ালে বিয়ালে হলানে ইরি খেতে লাইলে বোঝে কোন আদরে কুলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি ইতি গলার মালা। কথা কয় না এতে ভালো লাগে গেছো তো ইমান যাবে কই তোর ডাক আইতে ওলা জোরে গছ না আলহামদুলিল্লাহ। তোর গান হবে এইভাবে, ওর আদরে বুকে চাপিয়া কারে কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক তুই কি ওয়ালা হইবি? ইসমাইল ভাইও 100 যুবকের ভিতরে 100 মুসলমান ফ্যামিলির ভিতরে আমরা টোকাই দিয়াম, অজ্ঞা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই। শত বেগুন গুমে তুড়িয়ে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ এই মোবাইলে আঙ্গর জব করে দিছে, ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখায় আঙ্গ যুবক গুলার ধ্বংস করিয়ে এলেছে, ঠিক কিনা? ও যুবক তুই কোরআন ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, নবী ওয়ালা হও, আলেম ওয়ালা হও, মাদ্রাসা ওয়ালা হও। আল্লাহ জাল্লা শানু তোদের জন্য নিয়ামতের ব্যবস্থা রেখেছে। নবী জান্নাতে হুরুস আইছে, হুজুরের দিয়ে সালাম দিছে, ও কে কইগুন পিঠেলি সালাম দিল, ও নবী ও আর বেরা যাইবে দেরা জানে। এরা বহুত দিন ধরে আল্লাহর কাছে আজাদ হচ্ছে, আল্লাহ আখিরি জামানার নবী আইলে আঙ্গরও কত সালাম দিবে, সাজটা দিয়ে গো আল্লাহ কই গুণ হেরা আল্লাহ সালাম দিছে। পাহাড়ে ডক রে কিরকম ডক, সুবহানাল্লাহ কও। ইসমাইল ভাই হজ তো করছে, আমি মিশর আমার বাবির সহ দিয়ে আইছি, আব্দুল মুকাদ্দাসা গেছি, দি পিরামিড ফেরাউনের সিটিং এর সাইতাম গেছি, আই সিটিং এ। এবার কায়রো বিমানবন্দর ওকে মাইয়া পাওয়া দেখছি 100 কোটি বেরিয়েতে তুমি ডক, কি ডক দেখছো তুই বাংলাদেশে? আহার ডক শর্ট প্যান্ট পরি না, মনে হলো আকাশের সান নামিয়ে আছে। আই দেখ কাঁদি দিছি আর বেরিয়েতে মানে আর লাইট পাটটা তোকে জাতীয় ভাবে সাথে কান্দার কাজ হয়েছে নাই ফাঁসটা দিয়ে নাই এখন না ডাল লেগে আল্লাহ কাঁদতেছি না কান্দিয়ে। এত সুন্দর মহিলা দেখছো নি 100 কোটি তুমি তো ডকের, হ্যাঁ ঠিক আছে আমরা সব ঠিক আছে, তো ঘটনা কি তা কান্দেন কা? বললাম এই সুন্দর মহিলাটার গায়ে কেমনে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইব, এ কথা চিন্তা করে আমি কাঁদি। এই রে হোসেনপুরের যুবকেরা কি এর ডক দেখছ, আল্লাহ কত আব্বারে একটা বিয়ে করাইছি তো করে আই 8000 হুরের লগে বিয়ে করাই, জান্নাতের বিউটিফুল রায় সাজা দেখছি আর রাখছি তো বললাই এ সব দি তুই জান্নাতের হুর দেখলি না? সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা রহমানের হুর দেখা যায়। সুবহানাল্লাহ। দুইটা সিগাতে আল্লাহ জাওয়াজনা শব্দ ইউজ করছে, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। আয় আল্লাহ বিয়া হরাইম রে বান্দা, তো হোসেনপুরের কাজী সাহেব লাগতো না, আল্লাহ নিজে কাজী। আয় তোকে বিয়াটা নিজে আল্লাহ হরাইব, তোর আব্বার বিয়া যেরকম হরাই দিছি তোকে বিয়াটা হরাইব। আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক কত, কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার ডক হইছে কায়রো শিক্ষা দিছে, শিক্ষার ডক ধরেন। আর ইসমাইল ভাই বুড়া মানুষ, বাবিও বুড় হয়ে গেছে, জোয়ানকালে যখন বাবিরে বিয়ে করে আইলা বিয়ে কইছে খুব দারুণ ঢকে ছিল, ওহান বাবি হান খাওয়াই দে ভাই, ওহান খাইয়েন দি বাবি রস হই না। তো তোরা জিজ্ঞাসা নাই মনি দেখ কাটতে যাস, এ মহিলাগুলোর ডক ওনার ওয়াইফেরও ডক, কিয়ামত পর্যন্ত সকল মহিলার ডক, যুবতী তরুণ তরুণীদের ডক যা হইব এই সব ডক এক পাল্লায় রাখলে আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক এক পাল্লায় রাখলে আম্মা হাওয়ার ডক আরো বেশি হবে। তাহলে জান্নাতের হুরের ডক কত রে? আল্লাহ আল্লাহ নিজে গেছেন রে, তো করে অফার দিতে আছে আজওয়াজুম মুতাহহারা,
পুত পবিত্র মহিলা, মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল নুখামাত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নাফাসে, যে মহিলাগুলা থুতু নাই, শ্লেষ্মা নাই, কাশ নাই, তারপরে গামের গন্ধ নাই, গামের দুর্গন্ধ নাই, পেশাব পায়খানার দুর্গন্ধ নাই, মেন্সের রক্তের হুজের গন্ধ দুর্গন্ধযুক্ত কিছুই নাই, পুত পবিত্র মুতাহারার ব্যাখ্যা নবীজি কয় জান্নাতের একজন হুর যদি এই দুনিয়াতে থুতু নিক্ষেপ করে, তামাম পৃথিবীর মানুষ সামান্য থুতুর সুগ্রানে পাগল পারা হয়ে যাবে। আল্লাহর দিকে আইলি না, অফারগুলো সরাসরি আপনাদের। সুবহানাল্লাহ। তুই শোনা বন্ধুর গান শুনস, অশ্লীল অশ্লীল গান শুনস, তুই মনে করো সাই বুঝি না, হাতে কি সুন্দর যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া, কত সুন্দর মোবাইল শরীফে, এটা আল্লাহর কোরআনের দিকে আইলো না, কলজার মধ্যে লইল না। 100-এর ভিতরে 100 লোক কোরআন পড়ে না, যাইবে কোরআন মারিয়ে নেবে তো করে আল্লাহ 2-3 বছর সাথ তাই আমি দেখতে পাইতেছি, আমার চোখে এগুলা দেখা যায়, মনে হয় যেন আল্লাহু আকবার মারিয়ে নেবে। কোরআন তেলাওয়াত নাই, 1 সপ্তাহ গায়া থরস 1 মিনিট হর ডেলি নাই। একটা মানুষের যে ফাও ধরে ফিডি মারিয়ে গেলে কোরআন হইতো না, ডাইরেক্ট দেখলা দরকার মাদ্রাসা দান করবো, কোরআন হইতো না। হাতে রে আল্লাহ যে কোরআন এগুলা দেখাইলো হুরগুলা, তুই তো চাইলি না, হাতে মোবাইল শরীফের ভিত্তে চাই কর। তারপরে এ যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া, তোমার কি মায়া লাগে না? ও কি মায়া লাগবো, 45 বছর এটা নন বেলুন, তোর কি মায়া লাগে না? কোরআন শরীফের হুরগুলা দেখি আমার স্বয়ং আল্লাহ অফার গুলা দিচ্ছে। আল্লাহ কবরা অফার দিচ্ছে কে? সরাসরি আল্লাহর কথা এগুলা, আমার কথা না। আজওয়াজ মুবাহহারা জাওয়াজ না দিক, তোরা আল্লাহ বিয়ে করে ফেললে রেডি, কাজী সাহেব বাদ, তোরা আল্লাহ নিজে বাসর করে পৌঁছে দিব। আল্লাহু আকবার। কি কি দরকার সব তোর জন্য আল্লাহ ব্যবস্থা করছে। আসলে তুই খুশি হোসেনপুরের লাই, যদি পুণ্য বিনে কবরে প্রাণ বাঁচাবে, কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন, প্রাণ বন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আর তুমি যত খুশি ভবির লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবির লাগিয়া। তুই ভবের লাই খুশি হইছ, তোর আখেরাতটা তো দেখা যায়, তোর এই চোখ দিয়ে জান্নাত দেখবি না, থাকবি এ দুনিয়াতে, গাড়ি চালাবি এ দুনিয়াতে, নজর থাকবে তোর আখেরাতের দিকে। ওই তো আমার হুর দেখা যায় 8000 হুর, আমার নবীকে দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। এই তো মাঠ ফেরুলেই বল, এই তো পৃথিবী দিন গেলে মৃত্যুর ইমিগ্রেশনে করে আমি আমার জান্নাতের দিকে চলে যাব। এমন চোখ যাদের, তারাই আল্লাহওয়ালা, তারা সফল, ঠিক না? লোকমান আলাইহিস সালাম বহুতে ও আব্বা তুই যেদিন হোসেনপুর আইছ, সেদিন থেকে হোসেনপুর তোর থেকে দূরে যা। আব্বা রে সামনে একটা স্টেশনে তোর দেখো নামক গাড়িটা থামবো রে আব্বা, সেই স্টেশনের নাম আখেরাত। যেদিন আমরা দুনিয়া আসি সেদিন থেকে দুনিয়া আমাদের থেকে পিছে যা, সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাতের জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। নবীজি জাহান্নামীদেরকে এভাবে দেখেছেন, অনেকগুলো জাহান্নামী, জান্নাতীদের সুখগুলো তিনি দেখেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয় হুজুরের সব দেখাই দিচ্ছি, তুই বিশ্বাস না করলে তুই ডোনাল্ড ট্রাম্প ইসকে তুই রোগ কিং জন ফং ফং মাথা হারালাই। নবীরা গিফট করছি নামাজ, তুই 3টা ওয়ার্ড, এগুলো আল্লাহ শিখেছে, কোন মানুষের বানানো নয়, এটা নবীদের কথা হইতে পারে না। সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি? 3টা ওয়ার্ডে এত সুন্দর মিনিংস হইতে পারে না, কোন মানুষ এগুলো বানাইতে সম্ভব না। তো পুত পবিত্র, রব মহান। আমরা যখন আল্লাহর সেজদা দিই, আল্লাহ গো বান্দা রে তোর রব যে সুবহান, তুই কেন জানাস? হ্যাঁ আমার প্রভু লা শারিক আল্লাহ, কোন শরীক না। কয়েছে বুঝলাম তুই সে নইছ, অন্তি তোর প্রভুর রব কইছ, কেচ্ছ রব তুই চিনি। আমি আমার রব কেমন রব? আমার মায়ের ফেডে 10 মাস 10 দিন কাবাইছে, অক্সিজেন সিলিন্ডার লাগানো,
আমি হোসেনপুর 80 বছর অক্সিজেন খাইছি। আল্লাহ আপনার কেচ্ছরা ভাই আপনার চিনিয়ে এলেছে, আপনাকে এরকম সে আনা আল্লাহ 80 বছর আপনি একদিনও যে বিল আমিনের ফাটানো অক্সিজেন বিল নিবে আল্লাহ। করোনা ভাইরাসে 20 দিন হাসপাতালে ছিলাম ঢাকা, 80 লাখ টাকা লেগে গেছে গই। আপনি আর রব 40,000 বছর কবর আপনারা খাওয়াইবেন, অক্সিজেন দিবেন। হাসন মাঠে 50,000 বছর, ফুলসরাতে টোলে ব্রিজ 30,000 বছর, কোনো কিতা দরকার আপনারা খাওয়াইবেন, কথা বাড়াইবেন না আপনার রব। বুঝলাম তুই সে নয়ছ, আল্লাহ করে শেষ অবস্থা মোসে। আমরা কইতে আছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর লগে আমাদের কেমন প্রেমের কথা হয়। আল্লাহ কত আলা কইছে কোন দুঃখে রে, আইকা কত বড় পান্না কত বড় আমরা চিনি। তুই কেন চেনস মোশন কোথায় মসজিদের ভিতরে তুই আর বড় চিনি আল্লাহ চিনি। বিজ্ঞানীরা মহাজগৎ আবিষ্কার করছে 0.01% আল্লাহ, আর 99% অনন্ত মহাশূন্য, চিনিও না, জানেও না, দেয়ও না। এই মহাশূন্যের ভিতরে পৃথিবী একটা বিন্দুর মতো, তারপরেও পৃথিবীতে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগর 12,000 মাইল পূর্ব পশ্চিমে লম্বা, কত বড় দেশ আল্লাহ। এটার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে সোনাইমুড়ি একটা গ্রাম আছে মেক্রন সিটি গ্রাম, এটা 3 কোটি সূর্যের তার হেডের ভিতরে ঢুকে রাখতে পারে মেক্রন সিটি নক্ষত্র। একটা নক্ষত্রের 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। ছায়াপথ বিশ্বযুদ্ধের দুর্বিজ্ঞানের দৌড় শেষ। আর 99% এটা জগৎ এটা জানে না, কহিডি আরো বড়, এর চেয়ে বড় সপ্তম আসমান, তার চেয়ে বড় আরশো আজিম, তার চেয়ে বড় আমনে আমার আল্লাহ। আল্লাহ আরে সেজদা দিতে ইচ্ছে কথা কইতে ইচ্ছে কথা দিলাম, তোর মাথা হাঁটাহাঁটি চলতো না জাহান্নামে, তোর এই মাথাটারে আমি আল্লাহ জান্নাতে আশ্রয় দিও। তুই নামাজ পড়লি না রে, তা আল্লাহরে সেজদা দিলি না। তুই বিজ্ঞানী হইলি, রকেট বানাইছ, কম্পিউটার বানাইছ, তুই ক্যামেরা বানাইছ, তোর ক্যামেরা মাথা হারাইব, কি হারাইব? মাথা হারাইব তোর। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি লই গেছি কোম্পানির পক্ষ থেকে, আমি আল্লাহর কোম্পানির পক্ষ থেকে, আর এজেন্টের আমার রসুলের রেডি দিয়াই বললে, তুই রসুলের কথা না মানলে মারি লিব, তোর কি করি লিব? কোন নবী আইয়েন খুলনা জেলখানার দিকে আইয়েন, নবী ও মাহিয়ানো আইসা কিছু কিছু বেড়িরে চুলের মধ্যে বাঁধি রে, হেতির করে লটকাই ফিরেতে আছে, বেড়িরা কাঁদতে আছে। হেতির কান্দা তো একটু ভিন্ন রকম, ঠিক নেই? আর স্টেজেন হরমোনের কারণে আগে গলা মোড়া, ও হেতিক টেস্টোস্টেরন হরমোনের কারণে গলা চিকন চিকন, এই জন্য আঙ্গ কথার সাথে আঙ্গ কথা ভালো লাগে, আর শীতিক কথা আঙ্গ কাছে ভালো লাগে রে, ঠিক রে? আব্বা যখন কয় আব্বা শোনো আমি কলেজ তো আইসে কষ্ট হয়েছে, সাইকে ভাত খা, আমার খুব আমি গালি কাটকে না, কিন্তু বান্ধবীর লগে 3 ঘন্টায় যেতে কথা কইছে, হাতের বিবেক কুত্তা মুচ্ছে কত গরম হলো, ওই চিকন চিকন কথা তুই এদিকে গেলে ভালো লাগে। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তোমরা আসবেন স্পিডে তো চালান না, অনেক ভালো লাগে। এত 3 ঘন্টা লাগে, এত ডার্লিং এর কথা শুনছে, ডাকাইতে ওলার কোনো আরাম কত বিরক্ত। আব্বা কইছে আব্বা হুন্ডান তুই গঞ্জি টঞ্জি গুলি ওজু টুজু করি সাইকে বাদ খা, আমি গালি বুঝছি এভাবে কাঁদে। এখন কোন ফাটির মহিলা আর খুব মায়া লাগে, এভাবে ফিরেতে আছে গো নবী। নবী গিরাগারের মধ্যে বিড়া উল্টা করে বাঁধে চুলের মধ্যে লটকায়, ধরে গুন হোসেনপুরের মহিলা, যে মহিলাগুলা স্বামীর এজাজত ছাড়া মার্কেটে গেছে সোনাপুর, মাইজদি শক মার্কেটে যা শক করছে, এই এগুনের নালার মধ্যে হে না লাগো শেষে রে গো। মহিলা আমাদের হোসেনপুর সোনাইমুড়ি নাই রে, তোরা আসলে নারী বিদ্বেষী হলাবে না, বলে নাই নাই রে, আর বন্ধই হয়েছে দুনিয়া যা দেই। নারী দিবস সাথে করলে 8 মাস বার করছে, তো আমি খুশি হয়েছি। আর 366 দিন আগে 8 মাস বেড়ি দিবস, আর 366 দিন আন্তর্জাতিক বেড়া দিবস। আচ্ছা যাক, মা বোনেরা শরম দিচ্ছে, এরকম মা বোন আমাদের সোনাপুর সোনাইমুড়ি নাই রে, আছে কে? না সোনাইমুড়ির ভিতরে না, সোনাইমুড়ি জেলা না। আচ্ছা জেলা ওই যেতে পারে বলা যায় না তো, অন্ত সমানে ওই যে হতাদি হত আঘাত আদি ঘাট সমানে যে দেশের যে কই দরকার, ঠিক না? ওই যে ইসমাইল ভাই তো খেয়াল আছে, আঙ্গস্তাদে কইছে সোনাপুর রেল স্টেশন রেল লাইন বেলে লটকিয়েছিল, আর 80 কিলোমিটার বানাল আছে পৃথিবী বাঙালির। দেখছিলেন নি কোনো অন্য আঙ্গ মহাদিস হুজুরের ওয়াজটা করছিল, আব্দুর রব সাহেব এরাদতুল্লাহ হুজুর রেল রাস্তা রফিক
লটকি রশিদের সোনাপুর রেল স্টেশন অনসো বাসে ও মন কিতা কারো হুজুর হাতিয়া দিয়ে দি আরো কিতে কিতে সর কুকুরি মকুরি তারপরে আরো ডালচর একটা আছে বলার দিকে ও মা গো মা 200 মাইল গেছে প্রায় এইটি তো নীতি আছে হাম দিত করে যা আরো বিয়ে কর আরো আস্তে আবার পানির লেয়ারও করে দে আবার ডাবা লাগছে যেই সেই ওলা দল এটা আমি এত রঙ হড়িচ্ছে কথা কসা এত রঙ হড়িচ্ছে আল্লাহরে সেজদা কর ঠিক নি রে এবার আয় রে আয় এবার কোন বিয়াইয়ের যশোর কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়ের আয় সাই দিয়ে না কিছু কিছু হোটেলে ভালো ভালো খানা দেখছির মধ্যে ফাঁকা রেখছে গরু গোস্ত জব্দা কোপ্তা বিরিয়ানি গিরিল প্রতিটি লোকেরা এড়ি না খাইয়া এ বালা বালা খানা না খাইয়া হসা গোস্ত হসা হুজুর ভিতরে ডেক্সার ভিতরে মাথা ভরি দিয়ে দিলে লেই খা নবী পাচ্ছে সমস্ত পাগল কাস্টমার তো আর দেখলেন না হুজুর এগুনেরা পাগল পাইয়েন না এগুন শেয়ানা কয়েকজন কে শেয়ানা এগুন কে কনফার্টির লোক কইরি আপনার দলের লোক আপনার উম্মতের ভিতরে যে সমস্ত পুরুষ মহিলারা জানাবা বিচার করছে নিজের হালাল স্ত্রী থাকার পরেও সেট কিনছে নকিয়া কাম করছে ফরকিয়া এই হেতা করে আল্লাহ আপনারে দেখাই চাইছে ঠিক না এরকম মানুষ বর্তমানে আমার মাহফিল নাই রে ওই সারা হরুগা নেট থেকে সাহায্য দিয়ে বার করলাম ফরকিয়ার হাদিস নবী কয় সাহাবীরা একদিন নবীর দচ্ছে আইয়ু জামবিন আকবারু ইনদাল্লাহ নবী আল্লাহর কাছে কোন গুনাহটা বড় আবু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবি হুজুর কয় আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা আল্লাহ তোরে বানাইছো তো তুমি আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী দাঁড় করেছো আর লেমাডি দি খেরের বেনিদি বেনির ভিত্তে মা সন্ধ্যা করা দি তুমি তোমার খোদার ভিত্তে মা সন্ধ্যা করা দিছো এই জিনিসটা আল্লাহর খুব মাইন্ডে লাগে ঠিক না অথচ আল্লাহ তোরে বানাইছে আর তুমি আল্লাহরে বানাইতে আনো কোন বিয়া হরে কিতা সুম্মায়ু কোন আনতাকতুল ওয়ালাদাকা মাখাবাতান ইয়াতামাওয়াকা সন্তান হত্যা কিল্লাই কো সন্তান তুমি লগে সারিয়া ডাইল ভাত খাইও আল্লাহ তুমি সন্তান হত্যা করো আসেনি সন্তান হত্যার মামলা শুধু আঙ্গ মাইজদি হাসপাতালের ডাস্টবিনের যখন আল্লাহ প্রশ্ন করব ওয়াইজাল ডাস্টবিন টু সুইলাত ডাস্টবিন তুই কসিরে তোরিয়ানো কোগায় অপারেশন করা হয়েছে ডাস্টবিনে কইব আল্লাহ প্রতিদিন অন্তত 2-3 হাজার হয়েছে এই প্রশ্ন করলে আঙ্গ বাসা নাই উপায় নাই হুজুর মুজুর ব্যক্তি ধরা ভ্রূণ হত্যাকারী হিসাবে কথা ঠিক কিনা কোন নবী 3 নম্বর গুনাহ কোনটা কোন নবী এরপরে নবী আনতাসানি হালিলাতা জারিক তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা জিনা তো এমনি খারাপ তবে আল্লাহর কাছে সবচেয়ে বড় মারাত্মক জিনা হচ্ছে তোমার মুসলমান ভাই প্রতিবেশীর ওয়াইফের ভাগাই লই তারা জিনা করন কথা ঠিক কিনা ওই দেখেন এই হাদিসের ব্যাখ্যা লিখছে ওই হাদিসের ব্যাখ্যা লিখছে এটা বুখারী মুসলিম আবু দাউদ কিতাবুত তালাক বাবু তাজিমুজ জিনা হাদিস নম্বর 2310 নম্বর হাদিস এরপরে দেখেন আনতাসানি হালিলা তাজারিকা তাজানি ভাবে তাফাউল থেকে ওয়াল মুফাআলাতু মিনাল জানিবাইন মুফাআলা হচ্ছে মুশারাকাত খাসা দোনো পক্ষ লাগে অর্থাৎ বেডিও রাজি বেডিও আগের যুগে বিয়ে হয়ে গেছে জামাই গেছ হয়ে যায় না ও ঠিকরে যদি ভাইতাম মনের সাথে মিটাইতাম নবী 1500 বছর আগে কেন ভাবে মুফাআলা শিখে ইউজ করছে অন্যান্য হাদিসে আছে আনতাসনি হালিলাতা জারিক তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা আর এখানে কথা জানি দোনোগারে কেমনে ফাটাইলে যে হে কাম করে ফাইন ফাকান্না মানা তাজানি আতাজনি বেরেদাহা হে বড়ি সন্তুষ্ট চিত্তে ঘটনা গলা আলেছে বেখিলাফে কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজনিবি হালিলাতি জারিকা ফারুবামা ইকতিসাবান ওয়া ইকরাহান লাহা ওই কিল্লায় অনেক সময় ওয়াহিনা ইস্তামিলুল জারু ওয়াজাওজাতা জারিহি অনেক সময় মাইল হয়ে যায় ভাই বিদেশ এই জায়গায় বাবি গেলে যদি কিছু করতে চাইতাম আরে বাবি রে কি বিয়ে করলাম রে বাবি হাতে মাইল যায় এই মাইল এই হাতে যে কোনো ভাবে তার ইজ্জত লুণ্ঠন করে আল্লাহর নবী কয় এই কাজটা বড় একটা মারাত্মক গুনাহ এখন ফরকিয়া চলতে আছে ঠিক কি না আহা মাবুদ রে মাবুদ আশ্রয় চায় সমাজ ধ্বংসের একবারে দ্বারো প্রান্তে ন ভিতরে হয়ে গেছে আমার কাছে মনে হয় শুধু আর অ্যাক্সিডেন্টের বাকি ঠিক কিনা এগুলোর হসা রক্ত গোস্ত খাওয়াবে খা খাইতে লেগেছে খা দেখ দেখ মাথা বাড়ি খা খা দাগাইতে রোলা খা আবার খারা উঠতে উড়ুস খা খা আরো খা আরো খা
আরো ঠিক কিনা? এরকম মানুষ বর্তমানে আমার এই এলাকা নাই রে। ওই হাতা ঘরে হাঁচা গোস্ত খাওয়াইব রে, ঠিক রে? সাফাই নবাবগঞ্জ জেলখানার দিকে আইয়ে জাহান্নামের আরেকটা কন্ডম সেলে যায় সাদে তোরা মিন বুতুনুম কালজিবাল। কিছু কিছু মানুষের ভাট, তারপরে বিশাল পাহাড়ের মতো হেডের গ্লাসের মতো হেডের ভিতরে হাফ আছে হানো কাপ তার কলজা খার দেয়া যায়। আমি বললাম জিব্রাইল ও মামা ডরাছি দেখি পাহাড়ের মতো হিমালয় পর্বতলা নিয়ে একা ঘাট ও মামা এমনি এমনি করে এদিকে কোন বিগুন এমনি ফাটিল লোক কথা কি অন্যায় করছে। হাউলায় আকালাতুর রিবা, তারা সুদখোর। এই সুদখোরের শাস্তি আল্লাহ মেরে দেখাইল, ঠিক না? সুদখোর আমাদের হোসেনপুর নাই রে। ও হাতের হেডের ভিতরে হানো খা ভান্দা করাই দিব, ঠিক না? আর এক জায়গায় যাচ্ছে দেখো হুজুর আইয়ে না সিনে দাজের কানা তাইয়ে ও মাইয়ে দে কিছু কিছু মানুষের শিশা করান দাজি দে মুখের মধ্যে বেটা বেটি দিলে আবার ফাঁসা দিয়ে আবার গুলি লাগি বা আবার বারুদ বারো ঠাস ঠাস ইয়ে দি ডালে টুটু টুটুস ইয়ে দি বারো ঠাস ঠাস নবী গো মা এটা কি আসার জবাব দেখলাম এগুলোর ভাষা দিতে খালি বারুদ বারো ঠাস ও মা এটা কি তা গো নবী কাজ ইব্রাহিম ইডি দিয়ে এটা নিয়ে আনছ তোমার আরে কিটা দেওয়ার কল জানি জানা হন আর এইগুনকে কজর ওইগুন আনন্দ হোসেনপুরের পুরুষ মহিলা আপনার রম্মত ওইটা কি অন্যায় করছে। হাউলায় আকালা মালিয়াতিম, এরা এতিমের মালখোর। আল্লাহ জিনাইয়া কুলুনা আল্লাহ জিনে কুলুনা মালাল ইয়াতিমা মালাল ইয়াতিমে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। দেখছেন কোরআনের লগে নবীর দেখাটা কিভাবে মিলে গেছে। আল্লাহ যে কইছে যারা এতিমের গো মাল খায় এরা যেন জাহান্নামের আগুন খায়। ইয়ার দিয়ে আগুন ডালে সীসা বারুদ করে ফাঁসা দিয়ে ঠাটা ঠাটা ঠাস করে ওরেশের লোকিল্লা দিয়ে তোর বার হয়ে যাবে হুড়া বার হয়ে যায়। নবী ডরে গেছে মাগো 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 বার হয়ে যাবো খালি আগুন কা পার আগুনের লগে তো ফাঁসাও বার হয়ে যাবো মাগো এটা কিটা। দেখছেন নবী চাইয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরকম এতিমের মালকুত আমার মাহফিল একজন নাই রে, আসেনি? সাসার কাছে বাচ্চি যারা অংশ চাইলে তোর আব্বা আমেরিকা যে কত লস তুই জানোস? তোর মাকে শুরু তোর নানার গোবা লাইন করি যা কাশীপুরের জায়গা আঙুল আছি ঢাকা বাড়ি গাড়ি আটা করছি। তোর আব্বার নামে 50 লাখ টাকার ঋণ ছিল বাড়িলে এসো মা হুদের বাড়িতে লুড়াইও জায়গা সাহস আবার আসেনি এরকম আবজাদা ওই আবজাদার ফাঁসা দিয়ে ঠাটা ঠাটা ঠাস বাহির হইব, ঠিক রে? আবজাদার ফাঁসা দি ঠাটা ঠাটা ঠাস বাহির হইব। দেখছেন ওয়াজ যে ওয়াজে দেখবেন গাতাই হইব, ঠিক না? খাইতে আসেন এতিমের মাল যেগুলো এতিমের গম খাইব চাইল খাইব কার খাইব এ ফাঁসা দিয়ে গমের বস্তা বাড়াইব ঠাটা ঠাটা ঠাস ঠাটা ঠাটা ঠাস। ওরে তো কথা কয় না। সূরা নিসা তো সম্ভবত 6 নম্বর আয়াত। ওরে সূরা নিসা সূরা আয়াত আর যারা কত শিয়ানা আর কাতারে খাড়া হোসেনপুর কদ্দুস টাকায় হাতে খাড়া গাগা গাগা গাইরিল মাধ্যমে আচ্ছা ডাকাত কমিটির মহাসচিব না সেটি খোলাগো নামে সব দিয়ে সোনাইমণির জাগা বাসা সোমনের দোয়ান টোয়ান দিয়ে জিরা কান্দে কাছে কান্দিচ্ছা আল্লাহ বাসাক আল্লাহ তোরে দিব। কত বড় সেটিং দোয়ার নাম সেটিং বাজি দোয়া, ঠিক না? তুই আগে মাইয়া তো জাগা দি হরে আল্লাহ দিব হি দেখো পড়াইছে আয়াত জব করে গেলেছ আল্লাহ করতে তিনকে দুইটিয়া হল্লা করে একটিয়া মাইয়া করে দেয় না। কি ইসরায়েলেরা এ পর্যন্ত শুনছি ফিলিস্তিনের জায়গা 80 বছর দখল করে। আমি বাংলাদেশে কয়েক কোটি ইসরায়েলি লোক দেয় স্টিকার লাগাইছে উম্মতে মোহাম্মদী আসলে ইসরায়েল বইনের জায়গা দখল করে, ঠিক না? বইনের জায়গা দেয় না। যদি বইনে কোনো আব্বা দিয়েও যায় এই সমনি 1 ডিসিমেল এরা 1 ডিসিমেল জায়গা না 70-80 লাখ টাকা চক বাজারে, ঠিক না রে? আর হে জায়গা এই বইনে জায়গা বেচতে না বইনের ইয়ান মাত্র 50,000 টাকা। যদি কেউ অন্য ফাঁসের দোকানদারে মূলা আমার বই মেলা ভাই যাবি আমার মানে জায়গা তুই মুলাস করে কি টাকার মানে ঠিক কিনা বইনের জায়গা বেচতে হয় না। এতের নাম ইসরায়েল, এতের নাম এরকম ইসরায়েল ভাই আমার মাহফিলে নাই রে, সোনাইমণি নাই রে।
মারিয়ে নেবে তো, কতগুলা দলিল দাগ নম্বর হাদিস তো কইতে এরিয়েন না, কথা শেষ, কলজা ভাঙ্গি গেছে।